আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া, পড়ছি বুয়েটে। আজকে তোমাদের সাথে আমি দেখো কোন চ্যাপ্টারে ক্লাস নিব, হায়ার ম্যাথের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটু ওয়েট করি, তোমরা সবাই আসো। আর যারা যারা আসছো তারা তারা আমরা একটু শেয়ার করে দেই, ঠিক আছে? আচ্ছা, কারা কারা দেখতেছো কমেন্টে জানাইতে পারো, নিজেদের নিকনেমটা জানাবা। নিকনেমের পাশাপাশি কে কোন স্কুলে পড়ছো এটাও জানাইতে পারো। আচ্ছা, সাইফ মোহাম্মদ লিখছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফ, কী অবস্থা তোমার? পড়াশোনা কেমন চলতেছে? জানাও কমেন্টে, দ্রুত জানাও, সবাই একটু দ্রুত আসো, আমরা 2-4 মিনিট পরে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তানজিম মাসুদ লিখছে হাই, বিগ ফ্যান। আচ্ছা, আমিও অনেক বড় ফ্যান। ওকে। হ্যাঁ সাইফ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমিও ভালো আছো কি না জানাও। আর তোমরা কি বিকালে খেলাধুলা করো? বিকালে কি খেলাধুলা করো? শুক্রবারের বিকাল ছিল কিন্তু, খেলাধুলা করে আসা উচিত। দেখো, শুক্রবারের বিকালে এই লগারিদমীয় ফাংশন এই চ্যাপ্টারটা রাখা হয়েছে কেন জানো? যাতে তোমরা বেশি বেশি খেলাধুলা করো, ব্লাড সার্কুলেশনটা হয় বডির মধ্যে, অ্যান্ড ম্যাথ খুব ভালো করতে পারবা তখনই যখন ব্রেনে ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো হবে, ঠিক আছে? তো এইটা একটু কঠিন চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, তো তো এই জন্য হচ্ছে আজকে রাখা হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে লিখছো। ওকে, আচ্ছা, আমরা আর 2-1 মিনিট দেখি, দেন হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, সবাই ধীরে ধীরে আসতে থাকো আর জানাইতে থাকো কে কোথা থেকে ক্লাস করতেছো, কোন স্কুলে পড়ো। ওকে, মোহাম্মদ লায়ন ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, বিগ ফ্যান। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, সাজ্জাদ, আসসালামু আলাইকুম সাজ্জাদ। স্কুল নেম কোথায়? উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সাজ্জাদ আমাদের সাথে আছে। আচ্ছা, নূরে জান্নাত হিমা আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম হিমা, কি অবস্থা তোমার? আচ্ছা, সবাই ধীরে ধীরে আসতেছে, তাইলে আমরা ক্লাসটা স্টার্ট করি নাকি? হ্যাঁ, স্টার্ট করি। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই চ্যাপ্টারটার সম্পর্কে একটু কথা বলে নিব, তারপর হচ্ছে মেইনলি আমরা স্টার্ট করব, ঠিক আছে? তোমরা একটু কথাগুলো মেইনলি একটু কান দিয়ে শোনো। আর ক্লাসটা স্টার্ট হওয়ার আগ মুহূর্তে আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে ক্লাসটা হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মাঝেই কোনো টাইমে, মানে কোনো টাইম মতো হবে। সো একটু লেন্দি ক্লাস, তো তোমার যদি পানি, মানে একটা বোতলে পানি রাখতে পারো কাছে খুব ভালো। সাথে হচ্ছে তুমি খাতা কলম পেন্সিল ইরেজার যা লাগে রাখো। একটু কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করো। ক্লাসটা করবা কেন কনসেন্ট্রেশন দিয়ে? কারণ আমাদের না ফার্স্ট পেপারে, ফার্স্ট পেপার না, তোমাদের হচ্ছে নর্মাল জেনারেল ম্যাথ আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে জেনারেল ম্যাথেও লগের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, ওইটা না আমাদের শর্ট সিলেবাস থেকে বের করে দিছে, ঠিক আছে? HSC 26 যারা, এটা নাই। তো অনেক সময় হয় কি, হায়ার ম্যাথে সরাসরি তোমরা যখন লগারিদম চ্যাপ্টারটা পড়ো, তখন মানে একটু কোথায় যেন একটা কমতি থাকে। তো আজকে যেন কোথাও কমতি না থাকে, এই জন্যই কিন্তু এই ফ্রি ক্লাসের এই আয়োজন, ঠিক আছে? আচ্ছা, সবাই বিগ ফ্যান লিখতেছে, আমিও সবার অনেক বড় বিগ ফ্যান ভাই। ভাই বুয়েট স্কুলে পড়ে, ওকে, বুয়েটের স্কুলটাও ভালো, হ্যাঁ। ওকে, তাইলে আমরা আহ, শুরু করি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট জেনারেল ম্যাথের পার্সপেক্টিভেও, ইভেন হায়ার ম্যাথের পার্সপেক্টিভেও। জেনারেল ম্যাথে আমাদের ফাংশন পার্টটুকু নাই, হায়ার ম্যাথে আমাদের ফাংশন পার্টটুকু আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আচ্ছা, খাতা কলম নিয়ে বসেছে জাহিদ আহমেদ। ওকে, তাহলে স্টার্ট করা যাক। ওকে, ওকে, নাফিসা তাবাসসুম এক্সাইটেড ফর দ্য ফার্স্ট ক্লাস। ওকে, তাহলে শুরু করি, আর টাইম ওয়েস্ট না করি, আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো,
চ্যাপ্টারের নামটা হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। ঠিক আছে, আমাদের প্রথম পড়াশোনাটা হবে হচ্ছে ভাই সূচক নিয়ে। সূচক নিয়ে ফার্স্ট পড়াশোনাটা হবে। ঠিক আছে, এইটা আমাদের হয়তো আজকেই শেষ হয়ে যাবে, তাইলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ওকে, অ্যান্ড আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে লগারিদমীয় ফাংশন। ঠিক আছে, এই পার্টটা নিয়ে অনেকেই একটু প্যারা খাও, প্যারার কিছু নাই, আজকেই ধরবো যদি টাইমে কুলাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ওকে, এখন দেখো তোমাদের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এইখানে ফার্স্ট পার্টটা হয়তো আজকে ফুললি কভার হয়ে যাবে। ফার্স্ট পার্ট কভার হওয়া মানে কি জানো? ফার্স্ট পার্ট কভার হওয়া মানে হচ্ছে তোমার জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার 4টা আছে না, ওটা ফুললি কভার হয়ে যাওয়া। আর সেকেন্ড পার্টটা কভার করার জন্য তোমার ফার্স্ট পার্টটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট পার্ট ভালো মনোযোগ দিয়ে করবা, যাতে সেকেন্ড পার্টে তুমি ভালো মতো বোঝো। ঠিক আছে, তাইলে সবাই ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দাও। ঠিক আছে, ওকে, আসো আমরা স্লাইড যাই, নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে কি বলছে, মূলত ও অমূলত সূচক। ঠিক আছে, ওকে, তো আসো আমরা ফার্স্ট একটু শুরু করি জিনিসটা। আমি ভাই এখানে লিখলাম এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম লিখছি। এ টু দি পাওয়ার এমটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? তোমরা অনেক সময় দেখো না এরকম এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আবার দেখো এক্স কিউব, দেখো ওয়াই কিউব। তোমাদের ক্লাস নাইন টেনের পার্সপেক্টিভে মানে চতুর্ঘাত পর্যন্ত হচ্ছে বেশি ফ্যামিলিয়ার, তো ধরো চতুর্ঘাত পর্যন্তই লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবাই ক্লাস করতে থাকো, আমি একটু একটু করে পড়াবো, দেন তোমাদের একটু একটু করে কমেন্টগুলো চেক করব। ঠিক আছে, কমেন্টগুলো চেক করব, অ্যান্ড কারো যদি সমস্যা থাকে আজকে এই ক্লাসেই সমস্যাগুলো সলভ করে আমরা তারপরে বিদায় নিব। ঠিক আছে, ক্লাসটা খুব ভালো মনোযোগ দিয়ে দেখো, যাতে ক্লাসেই তোমার সবগুলা ম্যাথ খাতায় নোটও হয়ে থাকুক, আর সব কিছু যাতে মানে হয়ে যায় আর কি, মোট কথা। আর ক্লাস শেষে এই নোটটাই তোমরা হ্যাশট্যাগ ডিএসএস এই হিসাবে পোস্ট করবা। নোটের একটা কন্টেস্ট চলতেছে, হয়তো সবাই জানো, আমি আবার একটু রিমাইন্ড করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, তাইলে আসি। দেখো এখানে এ টু দি পাওয়ার এম লিখছি আমি। এ টু দি পাওয়ার এমটা কেন লেখা হয়েছে? কারণ ধরো তোমরা দেখছো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এক্স কিউব ওয়াই কিউব, তারপর এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এরকম দেখে আসছো, তো এই ফরম্যাটটাকে আমি এ টু দি পাওয়ার এম হিসাবে লিখছি। ঠিক আছে, এগুলো মুছে দিই। তাইলে তোমার এ টু দি পাওয়ার এমটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো তো। আমার এই যে এটা, এটা কি? এটা আমার ভাই ভিত্তি। ভিত্তিটাকে আমি আগে একটু ফার্স্টে ইংলিশে ইংলিশে বেস লিখি। ঠিক আছে, আমি যতটুক যা লিখবো খাতায় তোমরা মানে তুলবা। ঠিক আছে, আমি এই বোর্ডে যাই লিখি তোমরা খাতায় প্লিজ তুইলো। ওকে, এটাকে হচ্ছে আমরা বেস বলি। ঠিক আছে, বেস বলতেছি। বেসের বাংলা কি? ভিত্তি। আচ্ছা, ভিত্তি। এটাকে আরেকটা নামেও ডাকে, আরেকটা নাম কি বলো তো, কেউ বলতে পারবা? আরেকটা নামটা কিন্তু খুব সুন্দর, নিধান। নিধান বলে। ঠিক আছে, বাংলা ভার্সনের না তোমরা অনেকেই। আর এখানে যারা ইংলিশ ভার্সন আছো, কোনো প্যারা খাওয়ার দরকার নাই, আমি ইংলিশের টার্মগুলো বলে দিব। এখানে দেখো এটাকে আমরা বেস বলি। ঠিক আছে, অথবা কি বলি, ভিত্তি বলি, অথবা কি বলি, নিধান বলি। আমরা বেস আর ভিত্তি এই দুইটাই হচ্ছে মেনলি ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, নূরে জান্নাত হিমা লিখছো এ হচ্ছে ভিত্তি, এন হলো ঘাত। গুড, এখানে এন না এম লিখছি। গুড, ওকে, গুড জব হিমা। দেখো এখন এমটা কি আমার? এমটা হচ্ছে আমার ঘাত, হিমা যেটা বলছে। ঠিক আছে, ঘাতটাকে ফার্স্ট একটু ইংলিশে লিখি। ওকে, ঘাতকে কি লেখা যায়? এক্সপোনেন্ট লেখা যায়, এক্সপোনেন্ট। ঠিক আছে, এক্সপোনেন্ট লেখা যায়। পাওয়ার লিখতে পারো, পাওয়ার লিখতে পারো। এরপরে আর কি লিখতে পারো ভাই? এরপরে একবার বাংলা টার্মেই চলে আসো, আর কিছু লেখা লাগবে না। এখন লিখবা হচ্ছে এটাকে আর কি বলা যায়? ঘাত বলা যায়।
ঘাত বলা যায়। আরেকটা জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে কি, দেখো এই চ্যাপ্টারের নামটা বলা যায়, কি নাম? সূচকীয়, তাই না? সূচক, তাহলে সূচকটা বলা যায়। ওকে, তাহলে আরেকটা কি বলা যায়? সূচক, সূচক। ওকে, দেখি কার কি অবস্থা, বুঝতেছো তো? আচ্ছা, এখন ঠিক আছে? ক্যামেরা একটু মনে হয় মাঝে মধ্যে ফোকাসের সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা ফিক্সড করা হচ্ছে, সমস্যা নাই। তোমরা বোর্ডে লেখার দিকে একটু দেখো, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার এম, এইখানে আমার এমটা কি, এই এমটা মনে হয় ভালো দেখা যাচ্ছে না, একটু আরেকবার লিখি, এমটা আরেকবার লিখি, সুন্দর করে লিখি। এ টু দি পাওয়ার এম, এমটা এখানে এক্সপোনেন্ট বা পাওয়ার বা ঘাত বা সূচক। এটা কি? এটা হচ্ছে আমার ভিত্তি বা নিধান বা বেস। ঠিক আছে, এই টার্মগুলো একটু জানাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাইলে এরপরে আমাদের এখানে কি বলা বলা দেখো তো, মূলত অমূলত সূচক, তাই না? মূলত অমূলত সূচক। এখন আমি তোমাদেরকে একটু মানে রিমাইন্ড করায় দিতে চাই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি, এগুলো অ্যাকচুয়ালি তোমরা একটু বোঝো কিনা। যে যতটুকু বোঝো ততটুকুই এনাফ, যতটুকু বোঝো ততটুকুই এনাফ। ঠিক আছে, আমি তোমাকে জাস্ট একটু বলি, মূলদ মানে হচ্ছে ভাই ভগ্নাংশে প্রকাশ করা যায়। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করা যায়। আচ্ছা, আজান চলতেছে তো, আমরা 1 মিনিট একটু বিরতি নেই আজানের। ঠিক আছে, তারপর আবার পুরোদমে আমরা ক্লাসে ফেরত আসছি। আচ্ছা, স্বর্ণা আক্তার মিম আসছো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজানের 1 মিনিট বিরতি চলতেছে, এরপরে আমরা ক্লাসে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা, রাকিবুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের আজান শেষ, তাহলে আমরা আরেকবার রিভিউ করে নিই আমি যা যা বলছিলাম। ঠিক আছে, অনেকেই নতুন আসছো, তো তাদের জন্য আমি একবার একটু রিভিউ করে নিচ্ছি। দেখো, এ টু দি পাওয়ার এম লেখা হইছে, এ টু দি পাওয়ার এম অর্থাৎ সামথিং, সামথিং টু দি পাওয়ার কিছু একটা। ঠিক আছে, আবারও সামথিং। তো এই নিচের যে জিনিসটা আছে এটাকে আমরা বেস বা ভিত্তি বলি, আর উপরের যে এমটা রয়েছে এখানে সেটাকে আমরা এক্সপোনেন্ট বা পাওয়ার অথবা ঘাত বা সূচক, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই। আচ্ছা, শেয়ার ডান, মেনশন ডান, থ্যাংক ইউ। ওকে, তো দেখো আমি যেটা বলতেছিলাম, মূলদ ও অমূলদ সূচক, এখানে যে যতটুকু জানো ততটুকুই এনাফ।
তারপরে আমি জাস্ট একটু রিমাইন্ড করাই দিচ্ছি, মূলদটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর অমূলদ যেটা আছে এটা যায় না, এটা যায় না। ঠিক আছে, মূলদ মানে ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর অমূলদ মানে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আচ্ছা, ওকে, দাঁড়াও। আচ্ছা, তো এখন দেখো তো, আমি যদি লিখি এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, এটা কি মূলদ সূচক না? এটা কি মূলদ সূচক না? কারণ 2 কে তো ভগ্নাংশে প্রকাশ করা যায়, যে কোনোভাবেই করা যায়, 4/2ও লিখতে পারো, বা তুমি 2/1ও লিখতে পারো। ঠিক আছে, ভগ্নাংশ কোনটা? একটা পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই আরেকটা পূর্ণ সংখ্যা, এইভাবে যে ভ্যালুটা আসে ওইটাই। তো ঠিক আছে, এরকম লিখতে পারো এক্স স্কোয়ার, এখানে এই স্কোয়ার মানে 2, এটা কি মূলদ সূচক? তাইলে ধরো এখানে তুমি এক্স কিউব লিখছো, এটাও মূলদ সূচক, এক্স টু দি পাওয়ার 5 লিখছো, এটাও মূলদ সূচক। বাট এখন আমি যদি প্রশ্ন করি, আচ্ছা তার আগেও দেখো 2 স্কোয়ার, এটাও কি মূলদ সূচক? এটা মানে কি 4, এটা মানে কি 4। এরপরে কি 2 কিউব, এটা মানে কি 8, 8, তাই না? একটু ভালো করে লিখি, 8, এটাও মূলদ সূচক, সূচক এখানে 3টা কি মূলদ সূচক। বাট এখানে যদি আমি লিখি ধরো এরকম যে 3 টু দি পাওয়ার 2.3, 2.23 লিখি, 2.3 কে তো আবার ভগ্নাংশে প্রকাশ করা যায় 23/10 দিয়ে বা ওইরকম। ঠিক আছে, দেখো 2.23, এইখানে এই যে পয়েন্টে লিখছি আমি, এখানে এই যে পয়েন্টে লিখছি আমি 2.23, এখানে যে পয়েন্টে লিখছি, এইটা কি অ্যাকচুয়ালিতে মূলদ সংখ্যা না, এটা অমূলদ সংখ্যা। উপরেরটা 3 এর উপরে 2.23, এটা আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে। তাইলে এখানে দেখো এটারও কিন্তু ভ্যালু আছে, এটার যে এমন যে না যে ভ্যালু নাই এমন না, এটারও ভ্যালু আছে। এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা হচ্ছে ধরো তোমার 11.587 বা এরকম আরো চলতেছে। ঠিক আছে, এখন চলা দিয়েও বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে চলমান, ও কোনো ইনফিনিট মানে কোনো একটা নির্দিষ্ট ভ্যালুতে নাই, ও চলমান, একটা ইনফিনিট সিরিজ আছে ওর পয়েন্টের পরে। ঠিক আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে সে অমূলদ সূচক বিশিষ্ট একটা কিছু ছিল, যার রেজাল্টটা এইরকম হয়েছে। দ্যাটস ইট। ওকে, তো এইখানে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো, বাট আমরা এর পরের স্লাইডে যাই, তারপরে হচ্ছে ওইগুলা নিয়ে আমি আলোচনা করতেছি মেইনলি। ঠিক আছে, আচ্ছা, আর অমূলদ বা মূলদ সূচকের ক্ষেত্রে ধরো এরকম এ টু দি পাওয়ার এক্স রয়েছে। ঠিক আছে, এই জিনিসটাতে ফোকাস করো, এই গোল্লাটাতে ফোকাস করো। এখানে এটাকে অবভিয়াসলি 0-র থেকে বড় হইতে হবে অমূলদ সূচকের ক্ষেত্রে। ঠিক আছে, অমূলদ সূচকের ক্ষেত্রে এটাকে 0-র থেকে বড় হইতে হবে। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গিয়ে আমরা ক্লাসটাকে শুরু করি। আচ্ছা, সূচক সম্পর্কিত সূত্র। ঠিক আছে, সূচক সম্পর্কিত সূত্র, এখানে সূচকের বেশ কয়েকটা সূত্র রয়েছে, আমরা এইটা আর কি করব। ঠিক আছে, এইটা আর কি আমরা দেখব। আচ্ছা, ধরো আমার এখানে বইয়ের থেকে আমি দেখাই, সেটা হচ্ছে এ আর ধরো বি আছে, দুইটা সংখ্যা নিছি যারা অ্যাকচুয়ালিতে আমার 0-র থেকে বড়। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি আমার 0-র থেকে বড়। ওকে, তাইলে আর এটার পাওয়ার নেই, আমরা এটার পাওয়ার নেই, এটার জন্য আমরা ধরো পাওয়ার ইউজ করতেছি হচ্ছে m, দুইটা পাওয়ার নিছি জাস্ট, তেমন কিছু না। আচ্ছা, তোমাদেরকে আমি একটু একটা জিনিস আর কি লিখে রাখি মাঝখানে ইন দ্য মিন টাইম, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো কি না, এটা সেট ও ফাংশন অধ্যায়ে পড়বা। আর মানে হচ্ছে আমার রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তোমরা এই সূচকের অধ্যায়ে অনেকেই প্যারা খাও। কেন প্যারা খাও? কারণ এখানে টার্ম দেয়া থাকে যে এ রেফার্স টু এত, মানে এ রেফার্স টু দেখা গেছে বলছে আর, এখানে অনেকেই বোঝো না আর কি। আর হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা। পৃথিবীতে যত সংখ্যা আছে দুই ভাগে ভাগ করা যায়, একটা ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক পার্ট, আর একটা হচ্ছে বাস্তব পার্ট। ঠিক আছে, বাস্তব পার্ট নিয়েই আমরা
এসএসসি লেভেল পর্যন্ত কাজ করি, সো তোমাদের বাস্তব পার্টেই আসো তোমরা, এখানে ইমাজিনারি পার্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা দেখো, আর আমার বাস্তব সংখ্যা প্রকাশ করে, এন আমার কি প্রকাশ করে বলো তো? নর্মাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপরে এন এর পরে আমার ধরো জেড আছে, জেড কি প্রকাশ করে? কেউ কি বলতে পারবা জেড কি প্রকাশ করে? জেডটা কি প্রকাশ করে বলো তো? জেড হচ্ছে আমার প্রকাশ করে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যার মধ্যে মূলদ অমূলদ সবই হইতে পারে, মূলদ অমূলদ সবই হইতে পারে। ঠিক আছে, আর জেড এর মধ্যে জাস্ট পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 -4 -5 -6 এরকম। আর কিউ একটা আলাদা করে আছে, কিউকে আমরা মূলদ সংখ্যার সেট বলি, বুঝছো? মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, জেড পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তোমাদের কমেন্টটা একটু পরে আসতেছে তো আমি দেখতেছি। হিমা, তারপর সাজ্জাদ কবির, তারপর স্বর্ণা, তোমরা হচ্ছে ঠিক অ্যান্সারটা দিছো যে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইটা কেন পড়াইলাম ভাই? এটা তো এই চ্যাপ্টারের না, এটা পড়াইলাম কেন? ধরো আমি লিখছি না এ কমা বি ইজ গ্রেটার দেন 0, তারপর লিখছি এম আর এন হচ্ছে আমরা ঘাত হিসাবে ইউজ করব, এটা কি? এটা ধরো এরকম লিখে দিছি যে এটা এন, এন এই 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 চিহ্নটা দিয়ে কি বোঝায়? এই চিহ্নটা দিয়ে কি বোঝায় বলো তো? এই চিহ্নটা দিয়ে, দাঁড়াও কালার চেঞ্জ করি, এই চিহ্নটা দিয়ে বুঝাচ্ছে এম আর এন, এম আর এন এইটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এম আর এন আমার পূর্ণ সংখ্যার সেটের দুইটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি দেখাইলাম, তো একবার তোমরা একটু খাতায় তুলে নিতে পারো যাতে মানে এই জিনিসটা মাথায় থাকে। ঠিক আছে, এই চ্যাপ্টারে কিন্তু এই টার্মগুলোর অনেক অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, আর আমরা একটু ফার্স্টে একটু ধীরে ধীরে যাচ্ছি একদম বেসিক থেকে, তারপর আমরা ম্যাথ যখন স্টার্ট করব তখন সব কিছুই পানি পানি লাগবে, বুঝছো? খুব ভাল লাগবে। আচ্ছা, তাহলে আমি আশা করতেছি তোমরা লিখছো, আমি নেক্সট স্লাইডে যাই, এটাই পাশে নিয়ে আসি। ওকে, দেখো আমি কি বলছিলাম, এক সেকেন্ড। ওকে, আমি কি বলছিলাম? আমি বলতেছিলাম যে এ আর বি আমরা ধরো দুইটা ভিত্তি নিছি, এটাকে ধরো আমরা দুইটা ভিত্তি নিছি। ঠিক আছে, বেস, এটাকে আমরা বেস নিছি। আর এম কমা এন এই দুইটাকে আমরা চলক, চলক বলতেছি কেন, সরি সূচক নিছি, পাওয়ার নিছি। ঠিক আছে, ধরো পাওয়ার নিছি বা এক্সপোনেন্ট নিছি, এক্সপোনেন্ট টার্মটা বেশি ভালো লাগে, পাওয়ার নিছি। এম কমা এন এইটার তাৎপর্যটা কি? সরি, এম কমা এন এইটা কোথা থেকে বিলং করতেছে? ন্যাচারাল বা কি নর্মাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, সরি কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ধরো পূর্ণ সংখ্যার থেকে আমি নিছি, ও সরি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ওকে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, আমি একটু ভুল বলছিলাম। আচ্ছা, তো এখান থেকে নিছি, তো এখন আমাদের কয়েকটা সূত্র বিল্ড আপ হবে। সূত্র এগুলো মনে রাখা খুব একটা কঠিন না, তুমি যদি একটু জাস্ট ভিজুয়ালাইজেশন করতে পারো, মানে ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ঐশ্বর্য, কি অবস্থা? তুমি কোন স্কুলে পড়ো জানাইতে পারো আমাদেরকে। ওকে, তো দেখো এখন আমরা কি লিখবো, ফার্স্টে ধরো লিখি, আমরা এক নম্বরে লিখি এ টু দি পাওয়ার, ধরো পি লিখছি, ধরো পি লিখছি, আবার এ টু দি পাওয়ারই, আচ্ছা এম কমা এন দিয়েই দেখাচ্ছি, এম কমা এন দিয়েই দেখাই, এম আর এইদিকে এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, এইটাকে কি লেখা যায়? এটাকে ভাইয়া লেখা যায় কি, যখন বেস দুইটা সেম হবে আমার,
যখন এই বেস দুইটা সেম হবে, দেখো এখানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n লেখা হয়েছে, মানে দুই ক্ষেত্রে আমার বেস বেস সেম হইলে আমরা এটাকে লিখতে পারি a উপরের পাওয়ার দুইটাকে যোগ করে দিব m প্লাস n। এইখানে মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে বেস সেম হতে হবে, ঠিক আছে? বেসটা সেম হইতে হবে, আদারওয়াইজ তুমি যোগ করতে পারবা না। বেস সেম না হইলে তুমি যোগ করতে পারবা না। ওকে, এরপরে যেহেতু আমরা উপরে যোগ করছি, উপরে বিয়োগ আনা যায় কেমনে ভাইয়া? কেউ তো কোশ্চেন করলা না, করা উচিত ছিল কিন্তু। কিভাবে আনা যায় দেখো, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে? a টু দি পাওয়ার n, এইটাকে কি লেখা যায়? এইটাকে যেমন আমরা প্লাস করছি, এইটাকে মাইনাস করা যায়, এটাকে মাইনাস করা যায়, ঠিক আছে? এটাকে মাইনাস করা যায়, a টু দি পাওয়ার m মাইনাস n, এই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, তো তারপরে আরেকটা সূত্র ধরো লেখা যায়, সেটা হচ্ছে, এই সূত্রগুলা খাতায় মাস্ট থাকা চাই, মাথায় মাস্ট থাকা চাই। এই যে হিমা লিখছো a টু দি পাওয়ার m মাইনাস n, তোমরা এক কাজ করো, আমি লেখার সাথে সাথে তোমরা মানে নিজেরা কমেন্ট করো, ভুল হোক কমেন্ট, কোনো সমস্যা নাই। আর আশা করি ভুল হইলে তোমার ওই জিনিসটা আরও মানে কি বলে মাথায় বেশিক্ষণ থাকবে, মানে ওটা সারা জীবন মনে থাকে। ওকে, ঐশ্বর্য হচ্ছে মানিকগঞ্জ সেন্ট এসকে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। ওকে, আচ্ছা ক্লাস করো ঐশ্বর্য। আর জাহিদ হাসান কমেন্ট করছে যে ভাগ, হ্যাঁ ভাগ করে। আমি কোশ্চেন করছিলাম যে কিভাবে বিয়োগ আনা যায়, জাহিদ মনে হয় ওইটারই কমেন্টে রিপ্লাই দিছো যে ভাগ করে। গুড, বেস্ট অফ লাক জাহিদ। ওকে, তো দেখো এখন a টু দি পাওয়ার, ধরো আমার আগের থেকে m ছিল, ঠিক আছে? এরকম আগের থেকে m ছিল, এর উপরে আমি বাইরে শয়তানি করে কি করছি, আরেকবার n দিয়ে মানে সূচক এনে দিছি, আরেকটা n দিয়ে সূচক এনে দিছি শয়তানি করে। ওকে, তাইলে এইখানে আমার এটাকে একবারে লিখে ফেলা যায় a টু দি পাওয়ার m ইনটু n, ঠিক আছে? ওকে, এখানে ইনটুটা ভালো দেখা যাচ্ছে না, একবারে m nটাই লিখে ফেলি, একবারে m ইনটু n, ঠিক আছে ভাইয়া? ওকে, এইটা একটু দেখো, খাতায় তোলো, আমি নেক্সট স্লাইডে আরও কিছু সূত্র দেখাচ্ছি। আজকে আমরা মেনলি একদম বেসিক লেভেল থেকেই আগাচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4টাও একবারে কভার হয়ে যায়, আর অনেকগুলো ম্যাথ করব থাইকো কিন্তু। ওকে, তো দেখো এরপরে আমি কি লিখছিলাম, আগের স্লাইডটা যদি দেখো, এই 3 নাম্বার এই সূত্রটা লিখছিলাম, এরপরে আমরা একটা 4 নাম্বার সূত্রটা লিখি, সেটা হচ্ছে ধরো আমার এ বি দুইটাকেই আমি নিছি, আমার ভাল লাগতেছে না কিছু, আমি এ বি দুইটাকেই নিয়েছি, কাউকে বাদ দিব না, বাদ যাবে না একটি শিশুও। তো দেখো উপরে এম দাও, তাইলে এম যখন দিছো, এখন এটা না আলাদা আলাদা গুণ হয়ে যাবে, আলাদা আলাদা গুণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, স্বর্ণা, সাজ্জাদ, শাম্মী, তারপর হচ্ছে জাহিদ, তোমরা ঠিক অ্যান্সার দিছো। ওকে, ওকে, তো দেখো এইটা করলে কি হবে, এ টু দি পাওয়ার এম হবে উপরে, এ টু দি পাওয়ার এম হয়ে যাবে উপরে, ডট মানে গুণ, এ টু দি পাওয়ার এন হয়ে যাবে, এ এর পাওয়ার এন অ্যান্ড বি এর পাওয়ার এন। আচ্ছা, ও বারবার হচ্ছে হিমা মনে হয় আমার এম আর এন লেখা থেকে কনফিউজ হচ্ছে, এটা এম, ঠিক আছে সমস্যা নাই, আমার হাতের লেখা আসলে একটু খারাপই। তোমরা পোস্ট করো নোট, ওখানে সুন্দর করে লিখে রাখো, ঠিক আছে? তো ওইটা আমি দেখব। আচ্ছা, তো দেখো এ টু দি মানে এ বি এর উপরে হোল টু দি পাওয়ার এম, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম লিখা যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা আমার একটা সূত্র গেল, তাহলে আরও তো সূত্র আছে, এগুলো অ্যাকচুয়ালি সূত্র না, এগুলো হচ্ছে নর্মাল জিনিস, এটা তাকায় দেখলেই মানে পারা যায়, এটা সূত্র আসলে আমি বলবো না, ঠিক আছে? ওকে, তো দেখো এ বি তো গুণ আকারে ছিল, ভাগ আকারে করে দিলে কি ভাইয়া চেঞ্জ হবে কিছু? আসো চেঞ্জ হয় কিনা, এখানে এম এর জায়গায় এন দেই, এন হচ্ছে দিলাম, এখন কি হবে? হ্যাঁ, ঐশ্বর্য, স্বর্ণা সবাই ঠিক বলছিলা। আচ্ছা, এর
এ টু দি পাওয়ার এন হবে উপরে, সেম বি টু দি পাওয়ার এন হয়ে যাবে উপরে। এইটাই তো। আচ্ছা, ওকে। এরপরে আরেকটা চলো লিখি। এরকম লিখতে চাইলে অনেকগুলা লেখা যাবে, বুঝছো? আরেকটা লিখে হচ্ছে এ বি টু দি পাওয়ার, ধরো কি দেওয়া যায়, 1/mn, 1/mn, ঠিক আছে? এটা 1 বাই দিছি আমি, মানে 1/m/n। এখন কি হবে? এখন বলো এটাকে কিভাবে লেখা যায়? এটা এইভাবেই থাকবে, এটা সেমই হবে। দেখো কি হবে, ফার্স্টে তুমি একটা ব্র্যাকেট ধরো দিলা, তার উপরে তুমি 1/m/n লিখে দিলা, ঠিক আছে? এটার সাথে গুণাকারে তুমি বিও দিলা, তারপরে কি করলা, উপরে একটা করে দিলা, তোমার সূচকটা বসায় দিলা m/n। ওকে, ওকে। তো এই হচ্ছে আমার সূত্রগুলা গেল। এই সূত্রগুলা একটু চোখ বুলায় নাও। হ্যাঁ, স্বর্ণা ঐশ্বর্য, ঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, ফাতিন ইসরাত একটু লেট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা খুবই বেসিক লেভেলে আছি। তুমি এখান থেকে ক্লাসটা ধরতে পারবা, তাও আমি একটু রিমাইন্ড করায় দিই, যেহেতু নতুন নতুন যুক্ত হচ্ছে আর নতুন টপিক একটু রিমাইন্ড করায় দিই। সেটা হচ্ছে আমরা সূত্র লিখতেছি, এটা অ্যাকচুয়ালি সূত্র না, ঠিক আছে? এটা হচ্ছে এরকম যে কিছু সম্পর্ক, কীরকম সম্পর্ক, আমি এ আর বিটাকে বেস হিসাবে নিছি, এম আর এনকে আমি চলক হিসাবে কাজ করাবো। তাইলে ফার্স্টে আমি কি করছি দেখো তো, এই মানে এখানে দেখো বেসটা সেম হইতে হবে, এই সবগুলা কেসের সূত্রটা, মানে এই কেসটার সূত্র কি, বেসটা সেম হইতে হবে। তাইলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন করলে বেস এ ঠিক থেকে এম প্লাস এন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেভাবেই এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, আবার এ টু দি পাওয়ার এম এর উপরে শয়তানি বুদ্ধি করে আমি একটা এন আনছি, তাহলে এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এম এন। ওকে, তারপর স্লাইডে দেখো, এগুলো দেখো যে এ বি টু দি পাওয়ার হোল এম, মানে এ বি হোল টু দি পাওয়ার এম, সরি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, আবার এ বাই বি, আবার দেখো এ বি, এইসব কেসের ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, আরও সূত্র একটু লিখি। সেটা হচ্ছে ধরো এই সূত্রগুলোও লিখি আমার এখানে, ধরো আবার একটু নাম্বারিং করি, ঠিক আছে? এগুলো একটু অ্যাডিশনাল সূত্র। সেটা হচ্ছে তোমার, ধরো উপরে লিখে নিই আগে, যে তোমাকে আমি একটা সংখ্যা দিছি এ, যেটা তোমার রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি, তাহলে এরকম ইট বিলংস টু, ঠিক আছে? এই সিম্বলটা দিয়ে বোঝায় বিলংস টু, অর্থাৎ এ রিয়েল নাম্বার থেকে বিলং করে। হ্যাঁ, জাহিদও অ্যান্সার দিছো। ওকে, তো দেখো এ রিয়েল নাম্বার থেকে বিলং করে, আর এর বৈশিষ্ট্যটা হচ্ছে এ ইজ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এ ইজ নট ইকুয়ালস টু জিরো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে আসো কি যে সূচকের অঙ্ক দেখে ম্যাথ করে ফেলতে পারো, বাট এই যে মানে এগুলো কি বলে, রিলেশন, এই রিলেশনগুলা তোমার বোঝো না যে কোন জায়গায় কোনটা মানে ইমপ্লিমেন্ট করতে হয়, কোথায় কি বসে না বসে, এটা অনেকেই বোঝো না। বাট এইটা তাৎপর্যটা আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করতে 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 মানে খুব ভালো বুঝতে পারবো, কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আসো, সো এখন দেখো আমরা লেখা শুরু করি, আরও কিছু অ্যাডিশনাল সূত্র লিখি। দেখো একটু ফাস্ট যাই এখন, এখন তো আশা করি একটু বুঝতেছো যে কি হচ্ছে ঘটনা, তাই না? তো দেখো এখানে আমার এ টু দি পাওয়ার ওয়ান, অন্য কালি দিয়ে লিখি, এ টু দি পাওয়ার ওয়ান, এটা মানে কি, এটা মানে এইটা মানে এ, কোনো কিছুর উপরে পাওয়ার যদি ওয়ান থাকে ভাইয়া, আর ওই জিনিসটা যদি আমার জিরো না হয়, ঠিক আছে, মানে এই বেসটা যদি আমার জিরো না হয়, তাইলে কোনো কিছুর উপরে যদি ওয়ান থাকে পাওয়ারে বা এক্সপোনেন্টে বা ঘাতে বা সূচকে ওয়ান থাকে উপরে, তাইলে যত টু দি পাওয়ার ওয়ান লিখছো ঠিক ততই বসবে, কোনো চেঞ্জ হবে না। এটা খুবই সুন্দর জিনিস, এটা সবাই জানো, তাও তোমাদের মনে করায় দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে, এরপরে
ওকে, এরপরে 2 নাম্বার একটা সূত্র লিখে আসো, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0। আচ্ছা হ্যাঁ, নূরে জান্নাত হিমা অলরেডি লিখছো যে a টু দি পাওয়ার 0 লিখেন ভাইয়া। ওকে, a টু দি পাওয়ার 0 লিখি, a টু দি পাওয়ার 0। আচ্ছা আসো, এখন সামথিং টু দি পাওয়ার 0 হইলে না ওইটা 1ই হয়ে যায়। এই দেখো, এই সূত্রটা মাথায় রাখো, সেটা হচ্ছে এই পাশে লিখি, সামথিং এর উপরে 0 পাওয়ার, তাইলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, যেখানে এই জিনিসটা ক্যান নট বি 0। মানে মজাটা দেখছো, সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1 হয়, বাট ওই সামথিংটা যেন 0 না হয়, ওই সামথিংটা যাতে 0 না হয়। তাইলে এটাকে এইভাবে লিখতে পারো সেট দিয়ে, যে 0 মাইনাস, আচ্ছা উল্টা লিখছি সরি, রিয়েল নাম্বারস মাইনাস 0, এই সূত্রে পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এ ইয়া লিখছো, জাহিদ, শাম্মী আক্তার, হিমা, সাজ্জাদ কবির, সবাই পারফেক্ট অ্যান্সার দিছো। ওকে, এইটা হচ্ছে আমাদের গেল। এরপরে আমি দেখো আরেকটু সূত্রগুলা লিখি, সেটা হচ্ছে আমার 3 নাম্বার সূত্র লিখি। 3 নাম্বার সূত্রটা হইতে পারে এরকম, যে আমার a টু দি পাওয়ার -1, তাইলে এবার কি হবে, এবার দেখি কে পারে। a টু দি পাওয়ার -1, এটাকে কি লেখা যায় বলো তো, a টু দি পাওয়ার -1 এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1/a। ঠিক আছে, এটাকে লেখা যায় 1/a। ওকে, এখন এইটাকে এরকম লেখা যায়, এটার আরো কয়েকটা উদাহরণ আমরা দেখব। দেখো, ফার্স্ট অফ অল ধরো 7 টু দি পাওয়ার -1 আছে, তাহলে এই জিনিসটাকে আমার কি লেখা যাবে ভাইয়া, 7 টু দি পাওয়ার -1 এটাকে আমরা লিখতে পারবো 1/7। 7 লেখাটা ভালো হয় নাই, আমরা আরেকবার লিখি, 1/7 লেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ, সাজ্জাদ, তারপর স্বর্ণা, তারপর হিমা, শাম্মী, এরা দেখতেছি বেশ অ্যাক্টিভ। তোমরা যদি এরকম অ্যাক্টিভ থেকে ক্লাসগুলো করো না, বিশ্বাস করো এখানে যা পড়ানো হবে এই ক্লাসেই শেষ হয়ে যাবে। তোমাদের ভাইয়া একটা ক্লাস, মানে একটা মোটিভেশন দিছিল না ফারহান ভাইয়া, প্রোক্রাস্টিনেশন মানে দীর্ঘ সূত্রতা, যে এটা করব এটা করব এটা করব করব করে করা হয় না। বাট যারা অ্যাকচুয়ালি লাইভ ক্লাসটা করতেছো, ক্লাসের সাথে ক্লাসের পড়া পড়তেছো, তারা ক্লাসের সাথে সাথে পড়া হয়ে যাচ্ছে। আর এখানে তো ভাইয়া যেগুলো আমরা পড়াচ্ছি, ঠিক আছে, এগুলাই ইম্পর্টেন্ট জিনিস, আর খুব বেসিক থেকে পড়ানো হচ্ছে। কারো যদি আগে পড়াও থাকে, তুমি যদি দেখো রিভাইজ হয়ে যাবে তোমার, তাহলে মানে কন্টিনিউটিও থাকলো, তোমার রিভিশনও থাকলো, পড়ালেখাটাও হইলো, জীবন সহজ। ঠিক আছে, তোমাদেরকে হিউজ রেসপেক্ট যে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসে খুব ভালো রেসপন্স করতেছো। সো এই অপরচুনিটি যাতে তোমাদের বন্ধু বান্ধবরা মিস না করে, তোমরা একটু শেয়ার টেয়ার করে দিতে পারো। আর অনেকেরই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে না, সেম এজ রিলেশনশিপ করো না তোমরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরও বলো এখানে এসে ক্লাস করুক, অ্যাটলিস্ট মানে উল্টাপাল্টা কিছু করার থেকে একসাথে ক্লাস করবা। ঠিক আছে, ওকে, একটু মজা করলাম, কেউ কিছু মাইন্ড করো না আবার। ওকে, তো দেখো 7 ইনভার্স 1, এটাকে ইনভার্স বলে, ইনভার্স, বাট আমরা এখানে ইনভার্সের টার্মটা না নেই, বলি 7 টু দি পাওয়ার -1, তাইলে মাইনাস থাকলে জিনিসটা 1/, হয়ে যায়। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -n এটা কি হবে, আচ্ছা লিখি, এক্স টু দি পাওয়ার -n এটা লিখি, আসো ভাইয়া, ভাইয়া আবদার করছে লিখবো না, অবভিয়াসলি লিখবো, আসো এক সেকেন্ড, আসো লিখি। আচ্ছা দেখো, এক্স টু দি পাওয়ার -n এইটা ইকুয়ালস টু কি হবে, এইটা ইকুয়ালস টু তোমার, আরেকটু এই পাশে লিখি, সেটা হচ্ছে এখান থেকে লিখি, এক্স টু দি পাওয়ার -n এটা কি হবে, 1/x টু দি পাওয়ার n। ঠিক আছে, জিনিসটা বুঝছো, জিনিসটা বুঝছো, ওকে। তারপর দেখো এক্স ইনভার্স, বা ইনভার্স বলতেছি আমি, এক্স টু দি পাওয়ার -3 আছে,
এক্স টু দি পাওয়ার -3 থাকলে কি হবে 1/x⁻³ বা x³ এইটা হয়ে যাবে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, বা ধরো এখানে b⁻⁻5 এটা থাকলে কি হবে 1/p⁻5 এইটা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু কয়েকটা সূত্র লিখব। দেখো তোমাদেরকে একটু মানে শুরুতে একটু ফেরা দিচ্ছি। দেখো আমরা সামনে অনেকগুলা সুন্দর সুন্দর ম্যাথ করব, ঠিক আছে, অনেক ভাল লাগবে। দেখো ফার্স্ট হচ্ছে ধরো এখানে লিখি কয় নাম্বার সূত্র এই পাশে হয়েছিল 3, আচ্ছা 4 থেকে শুরু করি। 4-এ ধরো আমি লিখি, আবার একটু মনে করায় দিব, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার ধরো পি লিখলাম ডট x⁻⁻কিউ লিখলাম। এইবার অ্যাকচুয়ালিতে এই জিনিসটা কেমন, মানে এই জিনিসটা কেমন অ্যাকচুয়ালিতে এই জিনিসটা তো দেখো, যদি তুমি গুণের সূত্র ফেলো সরাসরি x⁻p⁻q লিখতে পারবা, বা একদম বেসিক যদি মানে যেটা শেখানো হয়েছে একদম বেসিক নিয়মে আগাও সেম অ্যান্সারই আসবে। কিভাবে আসবে দেখো, x⁻p লিখবা আর এখানে -q-টাকে নিচে নিয়ে যাও, -q-টাকে নিচে নিয়ে যাও, মানে x⁻q-টাকে নিচে নিয়ে যাও। এরকম লিখলে কি হয়ে গেল, x⁻, বেস যেহেতু সেম, p-q, ওকে ওকে। বাট অ্যাকচুয়ালিতে এই জিনিসটা না এই এরকম ভেঙে লেখার দরকার হয় না। যখন তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ এখনকার মতো, তখন আর তোমরা ভেঙে লিখবা না, তোমরা এখন লিখবা কিভাবে দেখো, বেসটা সেম আছে, গুণ আকারে রয়েছে, তাইলে x⁻p-q হয়ে যাবে। হ্যাঁ, ইসমা আক্তার ঠিক অ্যান্সার দিছ, ঠিক আছে। আচ্ছা, x⁻p-q, ওকে। তো দেখো, হ্যাঁ, তো এখন ধরো আমি একটু বেশি সংখ্যা নিচ্ছি, তাইলে কি ঠিক হবে জিনিসটা? কেন ঠিক হবে না? তোমরা ভয় পাবা না, জাস্ট দেখো। এইবার দেখো কি করি, x⁻a ইন্টু x⁻b ইন্টু x⁻c ইন্টু ধরো y⁻d, এইটা কি হবে? এইটা কি হবে? যে পারবে তার নাম বোর্ডে উঠবে, যে পারবে তার নাম বোর্ডে উঠবে। দেখো তো, আমি একটু ওয়েট করি, দেখি। দেখি কে পারো। তোমাদের কমেন্টগুলো আসে কিনা। কে পারবা, কে পারবা? কমেন্ট আসতেছে না, কেউ কি পারো নাই? x⁻b প্লাস c প্লাস, আচ্ছা হ্যাঁ, বিজয়ী বিজয়ীর নাম পেয়ে গেছি, সুলতান মাহমুদ মাহি। তাহলে মাহির নাম লেখা থাকলো এখানে, মাহি এটা পারছে। মাহি কোন স্কুল থেকে আসো তুমি আমাদের সাথে একটু জানাইতে পারো, ঠিক আছে? মাহি আমাদেরকে জানাবা। মাহি সবার আগে অ্যান্সার দিছে। ওকে, তাইলে কি হবে দেখো ভাইয়া, এটা হবে আমাদের দেখো এই তিনটার ক্ষেত্রে বেসটা সেম না, বেসটা সেম না, তাইলে এই তিনটার পাওয়ার উপরে যোগ হয়ে যাবে না, x⁻a প্লাস b প্লাস c ইন্টু y⁻d, ঠিক আছে, ইন্টু y⁻d। ওকে, দেখো মাহি এটা পারছে সবার আগে। মাহি, বিগ বিগ অ্যাপ্রিসিয়েশন, অনেক ভালো করছো, ঠিক আছে। আর অন্যরা মন খারাপ করো না, আমি কিন্তু এরকম বোর্ডে আরও নাম লেখার সুযোগ দিব, তখন কিন্তু কনসেন্ট্রেশন রেখে জিনিসটা করার ট্রাই করবা। তাহলে এখানে কি হলো দেখো, x⁻a, x⁻b, x⁻c এই তিনটার বেস সেম ছিল, তিনটার পাওয়ার যোগ হয়ে গেল, সাথে গুণ আকারে y⁻d থেকে গেল, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখন আরেকবার নাম লেখার সুযোগ দিচ্ছি, নাও আরেকটা সুযোগ।
ঠিক আছে, আর একটা সুযোগ, দেখি তো কে কে পারো। আচ্ছা দেখো, এখানে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ধরো পি, এখানে ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই আছে হচ্ছে আমার এ টু দি পাওয়ার মাইনাস কিউ, এ টু দি পাওয়ার ধরো আছে হচ্ছে আমার এল, এ, আর এখানে আছে হচ্ছে আমার বি টু দি পাওয়ার মাইনাস এম। এইটার অ্যান্সারটা কি? আচ্ছা, সুলতান মাহমুদ দাদা অক্সফোর্ড থেকে বলছি, দ্য ম্যাথ মাফিয়া। ওকে, ভয় পেয়ে গেলাম, খুব খুব ভয় পেয়ে গেলাম, মাফিয়া চলে আসছে ক্লাসের মধ্যে। ইসিরে কি একটা অবস্থা, হ্যাঁ, ছি ছি। ওকে, মাফিয়াও ভালো ম্যাথ পারে। আচ্ছা দেখো, এইটার অ্যান্সার কি হবে, কে লিখতে পারো একটু দেখি তো। এটা কিন্তু একটু ট্রিকি আছে, জিনিসটা সুন্দর ফরম্যাটে লিখো। ঠিক আছে, এইটা হচ্ছে যে পারবা তার নাম আবার লিখা হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি প্লাস কিউ, আচ্ছা মাইনাস এল। হয় নাই, হয় নাই, হয় নাই, এই জন্যই তো দিছি, এটা তো হবে না। দেখি কার হয়। সুলতানের হয় নাই, মাফিয়া ভুল করছো। ইসমা আক্তারের হয় নাই, ঐশ্বর্য তোমারও হয় নাই, শাম্মী আক্তারের একটুর জন্য মনে হয় নাই, হ্যাঁ। আচ্ছা, এর পাওয়ার হবে না, হিমা তোমারও হয়নি, হিমা তোমারও হয়নি। তারপরে হচ্ছে ওজাহির হোসেন খান, তোমারও হয় নাই, তোমারও হয় নাই, তোমারও হয় নাই। আর আর কার হবে? আর 1 মিনিট চান্স দিলাম, আর 1 মিনিট, আমি নাম লিখবো, ঠিক আছে। একটা ছেলের নাম উঠছে, আমি চাচ্ছিলাম খুব করে যে বোর্ডে একটা মেয়ের নাম থাকুক, মেয়েরাও পড়াশোনা করে, ম্যাথ ট্যাথ পারে, যাতে সবাই বিশ্বাস করে এখন থেকে। দেখি কে আগে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, স্বর্ণা অ্যান্সার দিছে, এ এ না, স্বর্ণা হয় নাই। সুলতান লিখছে বি, খেয়াল করি নাই, খেয়াল করেই লেখো অন্য কেউ অ্যান্সার দেওয়ার আগে। দেখি, আমি ওয়েট করতেছি, কাউকে কি পাবো না যে পারছো তুমি? দেখো খুব ইজি, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো। ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য কাছাকাছি গেছো, ঐশ্বর্যটা আসলেই হয়ে যাইতো। আচ্ছা হ্যাঁ, পেয়ে গেছি, শাম্মী আক্তার, শাম্মী, শাম্মী আসছে। ওকে, শাম্মীর অ্যান্সার সবার আগে কারেক্ট হয়েছে, শাম্মী। ও কথা রাখছে, মেয়েদের পক্ষ থেকে কথা রাখছে যে মেয়েরাও ম্যাথ পারে। এর আগের মাহি পারছিল, ইজি ছিল একটু, এই ম্যাথটা একটু কঠিন। হিমা তুমি একটু ভুল করতেছো, তুমি বি এর পাওয়ারটাকে এর সাথে যোগ করে দিচ্ছ, সবাই এইটা একটু ভুল করতেছো, ঠিক আছে। এখন হচ্ছে সুলতান ঠিক অ্যান্সার দিছে, সুলতানের ফরম্যাটটা ঠিক আছে, বাট শাম্মীরটা একটু বেটার ফরম্যাট ছিল, ও করছে কি আমি দেখাচ্ছি। দেখো, আসো এটা আমরা সলভ করি। ওকে আসো, 1 সেকেন্ড, এটা অফ হয়ে যাচ্ছে। ওকে দেখো, আমার এইখানে এই জিনিসটাকে কি লেখা যায়, মাইনাস কিউ না? দেখো এ টু দি পাওয়ার মাইনাস কিউ না? আচ্ছা, এ টু দি পাওয়ার মাইনাস কিউ আছে, এই জিনিসটাকে নিয়ে খেলবো একটু, আসো খেলি আমরা, আসো। দেখো, এ টু দি পাওয়ার এমটাকে ঠিকই রাখো, এ টু দি পাওয়ার এমটাকে ঠিক রাখো, এ টু দি পাওয়ার এনটাকেও ঠিক রাখো, এ টু দি পাওয়ার পিটাকেও ঠিক রাখো, আমি মানে সাজায় লিখতেছি, হ্যাঁ। এরপরে এ টু দি পাওয়ার মাইনাস কিউ, এ টু দি পাওয়ার মাইনাস কিউ, ঠিক আছে। তার মানে এটা কি 1/a⁴ না? 1/a⁴ না? তো এইটাকে তো একবারে লাফ দিয়ে উপরে নিয়ে যাওয়া যায়, একবারে লাফ দিয়ে উপরে নিয়ে যাওয়া যায়, তাহলে a⁴ বা অনেকে যদি চিন্তা করো যে পুরাটাকে, মানে a⁻⁻ ছিল তো, কেউ যদি চিন্তা করো যে দেখো a⁻m + n
প্লাস পি, এটার সাথে বিয়োগ দিচ্ছ মাইনাস কিউ। এই মাইনাসে মাইনাস তো প্লাসই হয়ে যায় আলটিমেটলি। এইভাবেও ভাবতে পারো, যে যত স্মার্ট সে তত দ্রুত ম্যাথ সলভ করবা। দেখো তারপরে এ টু দি পাওয়ার মাইনাস কিউটাকে আমরা উপরে নিয়ে গেছি, হ্যাঁ, তাইলে এটা মুছে দেই। এরপরে এ টু দি পাওয়ার এল আছে আমার, এ টু দি পাওয়ার এলটাকে এ টু দি পাওয়ার এল এর মতোই রাখি। আর বি টু দি পাওয়ার মাইনাস এম নিচে কি হবে দেখো তো, মানে জিনিসটা এরকম না, 1/b টু দি পাওয়ার এম। তাইলে তো এই জিনিসটা বাউন্স করে উপরে চলে যায়। এই 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 জিনিসটা কি জানো তোমরা, যে ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ থাকলে নিচেরটা উপরে চলে যায়। তো এইভাবে দেখো বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। আচ্ছা এখন হিসাব করো, আসো এ টু দি পাওয়ার, এই উপরে সবগুলা দাও যোগ, সরি একটু সুন্দর করে দেখাই তোমাদেরকে। দেখো এই উপরের সবগুলা যোগ করে দাও আগে, ঠিক আছে। এই উপরের সবগুলা যোগ করে দাও, তাহলে কি আসে, এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি প্লাস কিউ, ওকে, ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এল। এ টু দি পাওয়ার এল থাকলো, আর সাথে একটা গুণ আকারে ছিল আমার বি টু দি পাওয়ার এম। তাইলে এই জিনিসটাকে ফাইনালি লেখা যায় কি, এই এ টু দি পাওয়ার এল কে বিয়োগ করে লেখা যায় না? কি লেখা যায় দেখো তো, এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, সরি, প্লাস পি প্লাস কিউ বিয়োগ এল, ঠিক আছে, বিয়োগ এল ডিভাইডেড বাই আর কিছু নাই, তাইলে ডিভাইডেড বাই লেখার দরকার নাই, সাথে বি টু দি পাওয়ার এম লিখে দিতে পারো। সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা ঐশ্বর্য, সমস্যা নেই, মন খারাপ করো না, খাতায় ঠিক লিখছো বাট টাইপিংয়ে প্রবলেম হয়েছে, সমস্যা নেই, তুমি করো নোটে, মানে নোটটা পোস্ট করো সুন্দর করে, হ্যাঁ। তাইলে আমাদের এখানে বিজয়িতা দুইজন, শাম্মী আর মাহি, ওকে, সমস্যা নাই, তোমরা অনেকেই ঠিক অ্যান্সার দিছো, আরও অনেকগুলো অপরচুনিটি আসবে, তোমরা তখন ঠিক অ্যান্সার দিও, ঠিক আছে। এমনি বাই দ্য ওয়ে ক্লাসটা বোরিং লাগতেছে না তো? বোরিং লাগলে বললো, দুই চারটা মানে জোকস শোনায় দিব, মজার গল্প করব আমরা, ঠিক আছে। ওকে, আর আরেকটা রিমাইন্ডার আমি একটু দিয়ে রাখি, আমি চাচ্ছিলাম যে একটু টাইম যাক তারপরে বলবো, সেটা হচ্ছে, আচ্ছা আশিক বিল্লা রিফাত লিখছে আমিও ক্লাস করি, অনেক মজা, থ্যাংক ইউ। 9 ক্লাস মজা হবে না, এটা হইতে পারে? ওকে, দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন 50 মিনিটস ক্রস করে গেছে, তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম এখন বলার। সেটা হচ্ছে ক্লাসের শেষ দিকে 5 মিনিট আমি থাকবো, তোমাদের কার কি সমস্যা আছে তোমরা কমেন্টে লিখবা, আমি তোমাদের সমস্যা ধরে ধরে তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে। তো মানে একটু কমিউনিকেশন করার ট্রাই করবো তোমাদের সাথে, ওকে। আচ্ছা সুলতান, তোমাকে আমি চকলেট দিব, কি চকলেট দিব বলো? সুলতানের হচ্ছে ফ্রেন্ড আছে একটা, ফ্রেন্ডটা একটা মেয়েকে পছন্দ করে, ওই মেয়েটা খালি ডেইরি মিল্ক খায়, ঠিক আছে, আর এই চকলেটটা কিনে দেয় হচ্ছে সুলতান। এখন সুলতানরে কি করা উচিত বলো তো? ডেইরি মিল্ক খায়, কোনটা খায়, ডেইরি মিল্কের কোনটা খায়? ডেইরি মিল্কের কি ওই যে হার্ড পপ আপ ওইটা খায়, নাকি ওই যে ইয়া খায়, ওই কি বলে আরো কি কি জানি আছে, বাবলি, তারপরে আরো কি জানি আছে, পপ আপ, ও আচ্ছা স্বর্ণা, সমস্যা নাই। আর ফাতিন ইশরাত হচ্ছে লেট হয়েছে ভাইয়া, সমস্যা নাই, তুমি লাইভটা একটু আগের থেকে টেনে দেখে নাও, এখানে কিন্তু লাইভটা আগে থেকে টেনে দেখা যায়, ঠিক আছে, ওই লাল যে লাইনটা আছে ওইটাকে টেনে নিয়ে আসো। যাই হোক, সুলতানকে ডেইরি মিল্ক দিয়ে দিলাম, তাইলে তো শাম্মী মাইন্ড করবে, মাইন্ড, শাম্মীকে হচ্ছে দিব, কি দেয়া যায়, শাম্মীকে দিব কিটক্যাট, ক্যাট। আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওর কিটক্যাট লিখে মনে পড়লো, ফ্রেন্ডটার সাথে অনেকদিন দেখা হয় না, ফরিদপুরের ফ্রেন্ড, আমরা চিলাই স্কুলে একসাথে পড়তাম, ওর ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল কিটক্যাট আদিব, ঠিক আছে, কিটক্যাট আদিব, ছোটোবেলার থেকেই কিটক্যাট আদিব লেখা ছিল। আমরা আমরা ক্লোজ ফ্রেন্ড যারা বা যারা আছে, ইভেন স্কুলের টিচারও ওকে কিটক্যাট বলে ডাকতো,
এই কিটক্যাট ওঠো, দাঁড়াও, এই কিটক্যাট কি হয়েছে, মানে ওর নামই কিটক্যাট হয়ে গেছে। আচ্ছা সুলতান হচ্ছে সিল্কটা চাইছে, আচ্ছা সিল্ক। ওজায়ের হোসেনও সিল্ক। ভাই সিল্ক কেন, সবার তো সিল্ক কেন? তোমরা কি আসলেই দাও নাকি নিজেদের গার্লফ্রেন্ডকে ডেইরি মিল্ক সিল্ক টিল্ক খাওয়াও নাকি অনেক? আচ্ছা এগুলো এখন খুব একটা না করাই বেটার, ওই সিল্ক না কিনে টাকাগুলো জমাও, কাজে রাখবে। আচ্ছা আচ্ছা মজা করি কিন্তু আমি, মাইন্ড করো না। এরপরে আসো আমরা, ও ওয়েট, আচ্ছা এখানে তো অ্যান্সারই চলে আসছে। আচ্ছা অ্যান্সার চলে আসছে তো সো হোয়াট, সমস্যা নেই। এগুলা 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 দেখার দরকার নেই, এগুলা ছোট মানুষ। দেখো তো আমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করবো। 2^5 ইন্টু 2^6। ওয়েলকাম শাম্মি। আচ্ছা স্বর্ণা রাগ করছে মনে হয়। ভাইয়া আমারটা ভুল কোথায় বলেন? স্বর্ণা কি লিখছিল আরেকবার একটু কপি পেস্ট করো, আমি দেখি নাই। ঠিক আছে, আর আমি তো ঠিকটা লিখে দিছি, সো ওইটা দেখে মিলাই নিতে পারো। আচ্ছা দেখো এখানে আসো, দ্রুত দ্রুত সলভ করতে হবে, দ্রুত দ্রুত, এখন বসে থাকাই যাবে না। দেখো 2^5 ইন্টু 2^6, এটা কি 2^5 প্লাস 6, মানে লিখে দিবা 2^11। এটা যদি কেউ চাও ক্যালকুলেটরে বের করে দেখাইতে পারো, ঠিক আছে, বাট দরকার নেই, দরকার নেই, এই পর্যন্তই থাকুক, এই পর্যন্তই থাকুক। এটা 2^11 হচ্ছে 2048। তোমরা কিন্তু ক্যালকুলেটরটা মানে ব্যবহারটা শিখো, ঠিক আছে? ওকে। না ভাইয়া, বুয়েটে চান্স পাইলে যদি একটা গার্লফ্রেন্ড কপালে আসে। আর সাজ্জাদ লিখছে সিঙ্গেল আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ এইটাই ঠিক ভাই, বুয়েটে ভর্তি হয়েও হবে না, ঠিক আছে, বুয়েটে কিছু নাই এইসব, মানে কি বলবো আর, তোমাদের ভাইয়ারই হইলো না কিছু। আচ্ছা দেখো এখানে টাইপারে মানে অ্যান্সারও লিখে ফেলছে, সমস্যা নেই। দেখো 3^5 ডিভাইডেড বাই 3^3, ঠিক আছে, বেস সেম, বেসটা কত 3, তাহলে আমাদের কি করতে হবে ভাই, 3 রাখো, উপরে 5 আছে, মাইনাস 3 করে দাও, তাইলে এটা কি হবে 3² হয়ে যাবে, তাই না? এগুলা ম্যাথে আমরা বেশি টাইম দিব না, বেশি টাইম দিব না। ওকে। আচ্ছা এই একই স্লাইড দুইবার আসছে। আচ্ছা এগুলা দেখার দরকার নেই, এগুলা দেখার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ নূরে জান্নাত হিমা ঠিক বলছো, ঐশ্বর্য ঠিক বলছো। ওকে দেখো 5/4 এটার কিউব করলে কত হয়? এটা হবে এইরকম, 5^3 ডিভাইডেড বাই 4^3। এখানে বেস তো সেম না, 5 আর 4 এর বেসটা সেম না, বাট এখানে পাওয়ার দিয়ে গুণ করা আছে 5 3 বার, 5³ মানে কি 5 3 বার। এগুলা কোশ্চেন এমসিকিউতে পাবা, ঠিক আছে? তোমাদের ফারহান অনিক ভাই বলছেন মনে হয়, লগারিদম চ্যাপ্টার থেকে কিন্তু 3টা এমসিকিউ থাকতে পারে বোর্ডে, ঠিক আছে, 3 থেকে 4টা এমসিকিউ থাকে, সো লগারিদম চ্যাপ্টারটা কিন্তু হেলাফেলা করা যাবে না, ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে তো দেখো 4 × 4 4ও 3 বার ছিল, এটাকে করে দিলে কত হয় দেখো তো, এটা ক্যালকুলেটরে গুণ করো উপরে, 125/64। এগুলা কিন্তু বোর্ডের এমসিকিউতে ভরপুর আসে ভাইয়া। ওকে না না একটু ভুল হয়েছে, 5/4 হবে না। ওকে হুম ঐশ্বর্য ঠিক আছে। আচ্ছা এরপরে এই ম্যাথটা, এই ম্যাথটাও দেখার দরকার নাই এখানে। এটা কি 4^2 ছিল, উপরে 7, তাইলে এই জিনিসটাকে কি লেখা যায় 4^2 × 7, মানে কি 4^14। এখন কারো যদি 4 ভালো না লাগে ভাঙায় ফেলতে পারো, 2² তার উপর আবার 14, তাইলে 2^28। এটার অ্যান্সার যা আসে তাই। হ্যাঁ সাজ্জাদ, ফাতিন, শাম্মী, ঐশ্বর্য ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ তোমরা, হিমাও ঠিকঠাক অ্যান্সার দিছিল একটু আগে। সুলতান তোমার অ্যান্সারের অপেক্ষায় আছি, তুমি কি ক্লাস থেকে বের হয়ে গেছো? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখানে টাইপার একটু সব অ্যান্সার সহ লিখে ফেলছে, এদিকে তাকানোর কোনো দরকার নেই। আচ্ছা দেখো এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে
এ স্কোয়ার বি কিউব এইটাকে ব্র্যাকেটে আটকায় হোল টু দি পাওয়ার 5 রাখা হয়েছে, তাই না? ওকে, তাইলে এটা কি হবে? এ স্কোয়ার, এই 5টা এর উপরেও গুণ হয়ে যাবে, ইন্টু এখানে আছে তোমার বি কিউব। ওকে, সরি, কিউবটা আমি দেই নাই, বি কিউব এটার উপরে 5 আছে। ওকে, আচ্ছা, তাইলে কি লিখে ফেলা যায় ভাইয়া? কি লিখে ফেলা যায়? দেখো, এর উপরে 2 ছিল, তাইলে আর এর উপরে 5 আসছে, তাইলে এটা গুণ করে দেই, ইন্টু, ইন্টুটাকে এইভাবে রাখি, বি এর উপরে 3 ছিল আর 5 গুণ করে দেই, দ্যাটস ইট। আচ্ছা, তাইলে এটাকে লেখা যায় এরকম, এ 5 ইন্টু 2 কত? 10, এ টু দি পাওয়ার 10, বি টু দি পাওয়ার 15। এই হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটাও হয়েছে আশা করি, এগুলো ইজি ম্যাথ। আচ্ছা, এখন আসো, আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিছিলাম, আবার লিখে দিই, সামথিং টু দি পাওয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার কিছু নাই, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? এই জিনিসটা এখানে আসছে, 6 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু সামথিং। ওকে, এই হচ্ছে কথা, বাট এখানে একটা কথা আছে, এই কথাটার মধ্যেও কথা আছে। এই দুই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই সামথিংটা ক্যান নট বি জিরো, এই কথাটাও আমি বলছি, তাই না? আচ্ছা, এখন এই সামথিংটাও জিরো হইতে পারবে না, তাইলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? রিয়েল নাম্বারের সব সংখ্যা হইতে পারে সামথিংটা, বাট এই পার্টিকুলার এই জিরোটা হবে না, তাহলে জিরোটাকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখতে পারো। আচ্ছা, আচ্ছা, তো তোমরা একটু এই জিনিসটা লেখো, আমি 1 মিনিট তোমাদের একটু কমেন্টগুলো চেক করি, প্লাস একটু দেখি কার কি অবস্থা। ওকে, আচ্ছা, সবাই লিখছো? সুষময় মুখার্জি কমেন্ট করছো ফরিদপুর জেলা স্কুল থেকে। ভাই, আমিও তো ফরিদপুর জেলা স্কুলে। আচ্ছা, সুষময় হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে? ও এই মুহূর্তে ব্র্যাকে আছে, খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল। ওর রোল ছিল হচ্ছে 3। ও মানে বেশ ভালো একটা স্টুডেন্ট ছিল। ও বিশেষত স্ট্রং জোন ছিল হচ্ছে কেমিস্ট্রি, আমার এখনো মনে আছে। আচ্ছা, ফাতিন জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? তুমি কোন স্কুলের এটা জানাইতে পারো আমাদের। ওকে, আমরা নেক্সটের সামনে যাই। দেখো, এইখানে -6 টু দি পাওয়ার 0 আছে, তাই না? এইটা ইকুয়ালস টু 1। কেন 1? কারণ আমি এখানে লিখে দিচ্ছি রিয়েল নাম্বারসের, মানে জিরো ব্যতীত সবই হইতে পারে, ঠিক আছে? জিরো ব্যতীত সব হইতে পারে। তো এখানে জিরো ব্যতীত তো নেগেটিভ নাম্বার হইতে পারে। আর মানে কি? আর মানে হচ্ছে তোমার পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন। এটা এখানে লেখা একটু প্যারা হয়ে গেল। আচ্ছা, এখানে লিখি, একটু বাঁকা করে লিখি। আর মানে কি জিনিস? অনেকেই হয়তো কনফিউজ থাকতে পারো, লিখে দিচ্ছি। আর হচ্ছে আমার পজিটিভ সংখ্যা হইতে পারে,
নেগেটিভ সংখ্যা হইতে পারে, তারপরে হচ্ছে ফ্র্যাকশন হইতে পারে, ভগ্নাংশ, মানে বাস্তব সংখ্যার মধ্যে যা থাকে সব, ফ্র্যাকশন সব হইতে পারে। তো এর মধ্যে আমার নেগেটিভ পার্টটাও তো চলে আসে এই জিরো ব্যতীত, তাই না? নেগেটিভ পার্টটাও তো চলে আসে। আচ্ছা, ফাতিন হচ্ছে গোলাম মুস্তফা মডেল স্কুল থেকে আসো, স্বর্ণা লিখছো। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে, এটা তো পারোই, নেক্সট ইসে যাই। আচ্ছা, এগুলা দেখো 7 ইনভার্স 1, 1/7, এটা পড়াইছি। তারপরে হচ্ছে এইটা ধরো পড়াই, সেটা হচ্ছে দেখো 7^-2 আছে, 7^-2 আছে, তাইলে 7^-2 যখন আছে এটাকে কি লেখা যায়? 1/7 স্কোয়ার আছে না? 1/7 স্কোয়ার, স্কোয়ার মানে কি? 1/49। ওকে, 1/49, এইটাই অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেটারে পয়েন্ট করেও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে সেম জিনিস, এগুলো তো পারবা। এরপরে দেখো এটা হচ্ছে ইনভার্স 2 হবে, হ্যাঁ, তাইলে এইটা আসবে। ওকে, এগুলো তো পারবা, আমি কিন্তু দেখো রাখছি এখানে, এই অঙ্কগুলোর দরকার নেই অ্যাকচুয়ালিতে। দেখো এখানে কি আছে, a⁴m, এইটার উপরে n, এটা আসবে a⁴mn, এখানে ওইটাই প্রমাণ করতে বলছে, বাট অ্যাকচুয়ালিতে এটা আপনাদের লাগবে না, তোমরা বইয়ে দেখো কিভাবে করা আছে, ঠিক আছে? এটা খুবই ইজি জিনিস। আচ্ছা, আমি একটু দেখি আমাদের কি করতে হবে, এক সেকেন্ড। ওকে, ওকে, আমাদের হচ্ছে এখন থেকে ম্যাথ একটু স্টার্ট হইলো, ঠিক আছে? ম্যাথ একটু স্টার্ট হইলো, তো তোমরা 1 মিনিট একটু ব্রেক নাও, 1 মিনিটের ব্রেক, ঠিক আছে? আমরা ম্যাথ স্টার্ট করবো, তো 1 মিনিটের ব্রেক। ক্লাস 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, হয়তো 2 ঘন্টা হবে না, 2 ঘন্টা লাগবে না, আমি কথা দিচ্ছি 2 ঘন্টা লাগবে না। আচ্ছা, আসুন আমরা 1 মিনিট একটু রেস্ট নেই। এক কাজ করো তোমরা, এই কোশ্চেনগুলো একটু খাতায় তুলো তো, খাতায় তোলো, ছোট ছোট কোশ্চেন তো, খাতায় তোলো ভাইয়া, কষ্ট করে খাতায় তোলো। আচ্ছা, আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে রুটের, ঠিক আছে? আমরা কোশ্চেন লিখছো যদি ওটা রাখো, আর একটা নতুন পেজে একটু 2 মিনিট লাগবে, আমি দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে রুট রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড, এখানে আমার এটা লাগবে না। ওকে, ওকে, তাহলে এখান থেকে আমরা একটু একটা জিনিস দেখি যে ভগ্নাংশ টাইপের, ঠিক আছে? এখন রুটের ক্ষেত্রে, মানে এখানে আমি মেনলি তোমার রুট নিয়ে একটু আলোচনা করব ভাই, রুট নিয়ে একটু আলোচনা করব। দেখো, রুটের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম, আমি যদি এখানে এরকম করে লিখি a⁴ এটা লিখি, এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে কি লেখা যায়? আচ্ছা, সুলতান বলছে একটু অ্যাডভান্সে গেলে ভালো হয় ভাই, আমি এগুলো ইজি জিনিস পারি, হার্ডগুলোও পারি। আচ্ছা, সমস্যা নাই, তুমি পারো, বাট তোমার মতো ক্লাসমেট অনেকেই আছে যারা একটু পারে না, তো ওদেরকে তো আমার সাথে নিয়ে আগাইতে হবে, তাই না? তুমি একটু সাথে সাথে থাকো, তোমার রিভিশন হয়ে যাবে। স্বর্ণা বলছে আমার স্কুলের নাম পড়েন ভাই, স্কুলের নাম হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার VDP স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, নাইস, অনেক ভালো স্কুল এটা। ওকে, আচ্ছা মাহি, তুমি ক্লাস দেখতে থাকো, তোমার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, দেখো এটা সমান কি লেখা যায়? এ লেখা যায়, সাম্মি এ লিখছো। আচ্ছা, কৃষ্ণ সাহা ফরিদপুর জেলা স্কুল থেকে আছে, দীপ্ত চাকমা বলছে এ,
আচ্ছা, সবাই বলতেছে এ হবে। নাইস, এ হবে তাইলে, তাই না? এখন এইটাকে অ্যাকচুয়ালি এরকম লেখা উচিত। দেখো, এন টু দি পাওয়ার এ, এটা মানে কি? এটা মানে, আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই আসো, এখানে এন রুট এ, ঠিক আছে, এটাকে কিভাবে লেখা যায়? এ টু দি পাওয়ার 1/n, এইভাবে লেখার নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বলতে চাচ্ছি, দেখো এখানে যদি পি থাকে আমার, এটা এরকম যে এ, এটা লিখতে হবে এরকম এ টু দি পাওয়ার 1/p, ঠিক আছে? ওকে, এইভাবে লেখার নিয়ম। তাইলে আমার যদি এখানে এরকম থাকে, দেখো 3 টু দি পাওয়ার, মানে 3 রুট, ধরো এখানে আছে হচ্ছে আমার এক্স ওয়াই, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো? কেউ লেখো তো। এটা যে পারবে তার নামও আবার বোর্ডে লেখা হবে। দেখো, এটা যে পারবে তার নামও আবার বোর্ডে লেখা হবে। এই যে এইটা এইটা এইটা, এটা যে পারবে তার নামও বোর্ডে আমি লিখবো। আচ্ছা, তোমাদের কমেন্ট মনে হয় একটু লেট আসে আমার এখানে, সমস্যা নাই, একটু 1 মিনিট ওয়েট করতেছি। আমি আরেকবার নাম লেখার সুযোগ দিছি, দেখি কে পারে। দেখি কে পারে। এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 1/3, শাম্মী আবারও পারছে। শাম্মী, সাব্বাস শাম্মী। শাম্মী, শাম্মীকে এবার স্নিকার্স দিব আমি। স্নিকার্স বানান কি? ওকে, শাম্মী স্নিকার চকলেট পাইছে। আজকে শাম্মী পাইছে কিটক্যাট আর স্নিকার, আমার মনে আছে। ওকে, এটা হচ্ছে তোমার এলাকার দোকানে যে আমার নাম বললো অটোমেটিক্যালি দিয়ে দিবে, বুঝছো? আমরা সবাই চেনে তো। আচ্ছা, তো দেখো এটাকে কি বলছে শাম্মী, শাম্মী কিন্তু অ্যান্সার ঠিক দিছে। এক্স ওয়াই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/3, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/3। এরপরে আমি আবার চকলেটের আরও কন্টেস্ট দিব, কেউ মন খারাপ করো না, দেখতে থাকো ক্লাস। আচ্ছা, তো এইটাই আর কি, ঠিক আছে? তো এই জিনিসটাই আমি দেখাচ্ছিলাম। আরেকটু চলো দু একটা জিনিস দেখি, দেখে হচ্ছে আমরা করে ফেলবো। জিনিসটা হচ্ছে আমরা শেষ করে ফেলবো। তো দেখো, আমি যদি এইখানে তোমার শুধু রুট এ টু দি পাওয়ার 6 রাখি, তাইলে কি আসবে অ্যান্সারটা ভাইয়া? এখানে শুধু রুট মানে মনে রাখবা, শুধু রুট মানে হাফ অ্যাকচুয়ালিতে, তাইলে এ টু দি পাওয়ার 6 এইটার উপরে গুণ হবে হাফ দিয়ে, ঠিক আছে? তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 6/2 ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 3। ওকে, ঠিক আছে। সিরাজুম মুনিরা মুক্তামণি লিখছে আজ নুব বলে স্নিকার্স, মানে স্নিকার পেলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাবা পাবা, সমস্যা নাই। ওকে, এরপরে আরও কন্টেস্ট আসছে, সমস্যা নাই। ওকে, তো দেখো এরকম আমি লিখলাম। এখন যদি আমি এখানে লিখি রুটের উপর, এখানে ধরো 5 দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে দিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 9, আর এখানে দিলাম ওয়াই টু দি পাওয়ার -4, তাইলে এটা ইজ ইকুয়ালস টু কত হবে? দেখি তো এইটা কে পারে। এইটাও যে পারবে তার নামও আমি লিখব, ঠিক আছে? আমি কিন্তু অনেকবার নাম লেখার অপশন দিচ্ছি, কেউ পারো কিনা দেখি। আমি লিখতে থাকি, এর মাঝখানে যে ফার্স্ট অ্যান্সার দিবা তাই হবে। আচ্ছা, হিমা মনে হয় আগে লিখছে। আচ্ছা সমস্যা নাই, হিমা যদি আগে লিখে থাকো, আমার এখানে আগে আসছে সাবমিটটা, তো সমস্যা নেই। হিমা তুমিও পারো, এটা আমি বিলিভ করি, সমস্যা নেই। হ্যাঁ বতুল, তোমাকেও আমি স্নিকার দিব, সমস্যা নেই। দেখো এটা লিখতে থাকি আমি, এক্স টু দি পাওয়ার 9 1/5
y টু দি পাওয়ার -4, এটার উপরে আবার 5, সরি 1/5 হবে এটা। তাইলে এটা এখানে এভাবে লিখে ফেলা যায় x টু দি পাওয়ার 9/5, আর এখানে তো y টু দি পাওয়ার -4, তাই না? তাইলে এটা নিচে হবে x কি, না ঐশ্বর্য একটু ভুল হয়েছে। হ্যাঁ বোতল দিব তো বললাম। আচ্ছা y টু দি পাওয়ার, তাইলে এটা তো -1/4 আছে, তাইলে y-টা নিচে চলে যাবে, y টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে আমার 1/5। আচ্ছা এইটা ফাইনালি আমার লিখলে যেটা আসবে x টু দি পাওয়ার 9/5, আর এখানে আসবে হচ্ছে 1/y টু দি পাওয়ার 4/5। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সারটা হবে। স্বর্ণা, হ্যাঁ স্বর্ণার অ্যান্সার ঠিক আছে। না একটু ভুল হয়েছে, একটা মাইনাস দাও নাই স্বর্ণা। দীপ্ত চাকমা, দীপ্ত চাকমারটাও ভুল হয়েছে একটু। দীপ্ত তুমি ভুল করলা কেন? আচ্ছা ওকে, তাইলে আমরা এখন ম্যাথে আসি। ওকে আমরা ম্যাথে আসি, ম্যাথ করা শুরু করে দেব। 1 মিনিট ওয়েট করো, আমরা অল্প কয়েকটা ম্যাথ করব ভাইয়া, বেশিক্ষণ আর ম্যাথ করব না, একটু ধৈর্য ধরে থাকো। দেখো এই ম্যাথ কোশ্চেনটা তো তোলার কথা এতক্ষণে। বলছে কি, যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু b হয়, b টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়ালস টু a হয়, তবে দেখা হচ্ছে x y z ইকুয়ালস টু 1। আচ্ছা তো ফার্স্টে আমি ধরো লিখি, দেখো ফার্স্টে ধরো লিখছি b ইজ ইকুয়ালস টু আমার a টু দি পাওয়ার x, এটা লিখছি না? আচ্ছা a টু দি মানে a টু দি পাওয়ার x লিখছি। আচ্ছা এখন a মানে কি? a মানে আবার c টু দি পাওয়ার z, তাইলে কি আমরা এটা লিখতে পারি না c টু দি পাওয়ার z, এর উপরে আবার x সাবস্টিটিউট করে দিছি, সাবস্টিটিউট করে দিছি। জিনিসটা একটু সুন্দর করে লিখি, দেখো c টু দি পাওয়ার z x। ওকে এখন c মানে কি আবার? c মানে কি? c মানে হচ্ছে তোমার b টু দি পাওয়ার y, c মানে b টু দি পাওয়ার y, তাই না? তো এই জিনিসটাকে আমরা সাবস্টিটিউট করে দেই, b টু দি পাওয়ার y, এর উপরে z আছে, তার উপরে আবার আমার x আছে, তাইলে এই বিটা ইজ ইকুয়ালস টু এত। তাইলে এটা এখানে আমরা এরকম করে লিখি, b ইজ ইকুয়ালস টু আমার দেখো কি b টু দি পাওয়ার x y z। এখন এইটার উপরে পাওয়ার 1 আছে ভাই, 1 আছে, হ্যাঁ এটার উপরে আমার 1 আছে। ওকে তো এখন তোমার সমীকরণের নিয়ম অনুযায়ী দুই পাশের বেস যদি আমার সেম হয়, তাহলে এই দুইটা ইজ ইকুয়ালস টু লিখে দেয়া যায়, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু লিখে দেয়া যায়। হ্যাঁ নূরে জান্নাত হিমা অনেক বড় একটা কমেন্ট করছো অ্যান্ড পারফেক্ট হয়েছে অ্যান্সার, গুড। ওকে তো এই দুইটা ইজ ইকুয়ালস টু সেম লিখে দেওয়া যায়, তো আমি একটু সাজায় লিখি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। এইখানে অঙ্ক করতে করতে আমরা আরও কিছু প্রপার্টিস শিখে নিব, ঠিক আছে? আরও কিছু প্রপার্টিস শিখে নিব। প্রপার্টিসটা একটু আমি ছোট্ট করে পাশে লিখে দেই। ধরো এখানে এরকম আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4, তাইলে আমরা এক্স ইকুয়ালস টু 4 লিখে ফেলতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আশা করি বোঝো। হ্যাঁ নাইস হিমা, নাইস। ওকে বা এরকমও আরও দেখাই, তোমার এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ধরো এ টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার জেড, তখন এক্স এক্স যেহেতু সমান, এইটা এটা যেহেতু সমান, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু জেড লিখে ফেলা যায়, এইটাই। আচ্ছা এর পরের ম্যাথটা করি। ওকে দেখো পরের ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, এই ম্যাথটা একটু তোলো তো কষ্ট করে তোমরা। ওকে এখন আসো আমরা কোশ্চেনটা সলভ করা শুরু করি, কোশ্চেনটা সলভ করা শুরু করি। আচ্ছা
ফার্স্ট অফ অল আমরা এ অথবা বি এর মানটাকে আলাদা করে বের করে নিয়ে আসব, ঠিক আছে, আলাদা করে বের করে নিয়ে আসব। তো দেখো বি ইজ ইকুয়ালস টু, এখানে একটা নতুন প্রপার্টি হবে, মানে শিখতে পারবে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার বি ছিল, আর আচ্ছা এখানে আগে লিখে রাই, পি টু দি পাওয়ার এ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি। এটাকে লিখতে পারবা তুমি বি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি, এই এটা এই পাশে ঘুরে চলে আসবে, কিভাবে আসলো, 1/a হয়ে চলে আসলো, ঠিক আছে, 1/a হয়ে চলে আসলো। এটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে সাইডে, দেখো দেখো এখানে ধরো আমার এক্স টু দি পাওয়ার এ আছে, ওয়াই টু দি পাওয়ার বি আছে, তাইলে শুধু এক্স যদি নিতে চাও তাহলে তুমি লিখতে পারবা এক্স ইকুয়ালস টু ওয়াই বি বাই এ। এই এটা না নিচে ঘুরে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার এখানে কি আসলো বলো তো, এখানে কি আসলো, আমার এখানে আসলো যেটা, সেটা হচ্ছে আমার বি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি বাই এ, এইভাবে আসলো চলে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা সবাই কমেন্ট করতেছো, ওকে। আচ্ছা এখন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটাকে এরকম রাখি, এটা কেউ যাতে কনফিউজ না হয়, এটা হচ্ছে আমার নোট, এটা হচ্ছে আমার নোট ছিল, হ্যাঁ। আচ্ছা এখন আমরা এটার লেফট হ্যান্ড সাইডটা লিখি, এইটা লিখি লেফট হ্যান্ড সাইড, এটা থেকে এটা প্রমাণ করা যায় কিনা দেখব। ওকে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কি আছে দেখো তো, এ বাই বি টু দি পাওয়ার এ বাই বি, তাই না। তাইলে আমি এইটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, আচ্ছা এমডি আলতাফ হোসেন তো আগুন ধরাই দিছে কমেন্টে, ওকে দেখো এটা কি লিখতে পারি, এই বি এর ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করব না, এই দেখো এই বি এর ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করব না, এই বি এর মানটাকে ওখানে বসায় দিব জাস্ট, ওই বি এর মানটাকে আমরা এখানে জাস্ট বসায়, সরি এই বি এর মানটাকে আমরা এখানে জাস্ট বসায় দিব। ওকে, তো দেখো এখানে বসায় দিচ্ছি এ ডিভাইডেড বাই বি মানে কত, এ বি বাই এ, এটার উপরে আবার এ বাই বি, ঠিক আছে। ওকে, তাইলে এইটাকে পাওয়ার দুইটা সেম, মানে বেস দুইটা সেম, সরি পাওয়ার বলছি, বেস দুইটা সেম, তাইলে পাওয়ারটা একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া যায় না, এটার পাওয়ার উপরে অ্যাকচুয়ালি 1 আছে। ওকে, তাইলে আমার এ টু দি পাওয়ার 1 মাইনাস বি বাই এ, ওকে, আমাদের ক্লাস আর বেশিক্ষণ না, 15 মিনিটের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি, দেখো একটু ধৈর্য ধরে থাকো, উপরে আবার 1/a টু দি পাওয়ার বি আছে। ওকে, তাইলে এইটাকে আবার চলো আমরা করি, ওই পাশে নিয়ে যাই, কি হবে এখান থেকে দেখো তো, ভিতরে ক্যালকুলেশনটা আগে করে নেই, তাই না। ওকে, তাহলে এ টু দি পাওয়ার, এইটাকে কি করলে কি হয় দেখো, 1 মাইনাস বি বাই এ, তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, এ মাইনাস বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ বাই বি। আচ্ছা এটা ইজ ইকুয়ালস টু এ, এ মাইনাস বি ডিভাইডেড বাই বি চলে আসলো, কেন চলে আসলো ভাইয়া, কারণ এখানে কুচুক কুচুক করে এ এ কাটা গেছে। ওকে, আচ্ছা তাইলে আমার এখানে দেখো তো লাস্টের দিকে কি লেখা যায়, এ এইখানে আলাদা করে দাও, ভগ্নাংশগুলো আলাদা করে দাও, তাইলে দেখো এ বাই বি মাইনাস 1, এই জিনিসটাই চলে আসলো, এইটাই আমার অ্যান্সার, ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। এইটা হচ্ছে অঙ্ক করা শেষে আমি একটু সিগনেচারের মতো দেই,
এটা তোমরা দেওয়ার দরকার নাই। ওকে, সুন্দর লাগে তো। আচ্ছা, তাহলে আসো এরপরে আমরা এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা একটু তোলো তো ভাইয়ারা। আচ্ছা, আশা করি তুলছো। ওকে, ছোট ম্যাথ তো 5 সেকেন্ড লাগার কথা। আচ্ছা, দেখো এই ম্যাথটা একটু, মানে এই ম্যাথটা কিন্তু বইয়ের ম্যাথ, ঠিক আছে, উদাহরণ দেয়া আছে। এই ম্যাথটা একটু সমস্যায় পড়তে পারো প্রথম দিকে যারা আসো, তারা কিভাবে কি করবা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, আচ্ছা, তো দেখো এইটা ইজ ইকুয়ালস টু এইটা দেওয়া আছে। তাইলে এখন আমি যদি মানে অ্যান্সার করতে চাই, তাহলে কিভাবে কি করা উচিত বলো তো, বলো তো। আচ্ছা, এই ম্যাথটা কি তোমাদের আগে করাবো নাকি এরপরে একটা ম্যাথ আছে ইজি, এইটা আগে করাবো? কোনটা আগে করাইলে ভালো হয়? আচ্ছা, আগে এইটাই করাই। ওকে, তো দেখো, এক সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল আসো আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার এক্স এইটা ভিতরে নিয়ে আসি আর এই রুট এক্সটাকে বাইরে রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে, সরি, এই ম্যাথটা একটু ট্রিকি, একটু ট্রিকি ভাইয়া, বেশি না, একটু ট্রিকি। আর এখানে দেখো আমি এইটাকে উপরের এক্সটাকে রুট এক্স ইন্টু রুট এক্স এইভাবে ভাঙায় নিব, এইভাবে ভাঙায় নিব। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 9/4, এটা কোত্থেকে লিখতেছো? আচ্ছা, তোমরা অ্যান্সার অলরেডি বের করে ফেলছো, গুড, ভেরি গুড। আমি একটু লিখে দেই আর কি। তোমরা অলরেডি বের করে ফেলছো, ভেরি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড। হিমা আর ঐশ্বর্য দুইজন খুব ভালো। দেখো, এই রুট এক্সটাকে ভেঙে লিখছি। আচ্ছা, কেন লিখছি এখনই টের পাবা। এইটা এখানে, এই রুট এক্সটা অ্যাকচুয়ালি এখন আমি ভিতরে ঢুকাই দিব। অ্যাকচুয়ালি তো আমি এখন ভিতরে ঢুকায় দিব। আচ্ছা, সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার হাফ ছিল। আচ্ছা, সরি, এক্স টু দি পাওয়ার হাফ, আর উপরে হচ্ছে আমার এক্সটা এক্স এর মতোই থাকুক, ঠিক আছে? আচ্ছা, এক্স এক্স এর মতোই থাকুক। তাইলে আমরা এই জিনিসটাকেই, এই দেখো এই জিনিসটাকেই আমরা একবারে লিখে ফেলি। এটাকে কি লেখা যায়? এটাকে একবারে লেখা যায় হচ্ছে এক্স ওয়ান প্লাস হাফ, এই যে উপরে আছে ওয়ান প্লাস হাফ, বেস যেহেতু সমান, তাই না? তাহলে এক্স, তাহলে এখান থেকে একবারে লেখা যায় না এক্স টু দি পাওয়ার, ধরো এইটুকু এখনো লিখি নাই আমি, ঠিক আছে, এটুকু এখনো লিখি নাই আমি। আচ্ছা, ওকে, তাহলে এখানে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার 3/2 এক্স, এটা লেখা যায়, তাই না? হ্যাঁ, রুটটাকে ভাঙায় লসাগু করলেই অ্যান্সার আসে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে পরের লাইনে দেখো, আসি। এইখানে আমার বাম সাইডটাকে বাম সাইডের মতোই রাখো, এক্স টু দি পাওয়ার এক্স, উপরে হচ্ছে রুট এক্স। ওকে, এখন এইটাকে দেখো তো ভাইয়া, এইটাকে একটু মানে অন্যভাবে লেখা যায় কিনা দেখো তো। এক্স টু দি পাওয়ার এক্সটাকে ভিতরে রেখে 3/2টাকে বাইরে দিয়ে আসলাম। খেল খতম, খেল খতম। কেন খেল খতম? দেখো, আমার এইটা আর এইটা বেস দুইটা সেম হয়ে গেছে, বেস দুইটা সেম হয়ে গেছে। তাইলে আমরা কি লিখতে পারি দেখো তো। তাইলে আমরা একটা প্রপার্টিস দেখছি না, এইটার পাওয়ার ইজ ইকুয়ালস টু এইটার পাওয়ার লিখে দিতে পারি। তাইলে রুট এক্স ইকুয়ালস টু 3/2। তাইলে এটা ইজ ইকুয়ালস টু কি লিখে ফেলা যায়? এটা ইজ ইকুয়ালস টু লিখে ফেলা যায় এক্স ইকুয়ালস টু 9/4। ওকে, ওকে, শেষ, আমাদের ম্যাথ এখানে শেষ।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে আমরা একটু এই ম্যাথটা করি। এই ম্যাথটা করলে কনফিডেন্স গ্রো হবে। এই ম্যাথটা ইজি বেশি। আমিও ম্যাথ পারি না, তো একটু সহজ ম্যাথটা আগে থেকে করে নিই। ঠিক আছে, ওকে। যাই হোক, ক্লাস অনেকটা শেষের দিকে আসি আমরা। হ্যাঁ, স্বর্ণাও অ্যান্সার দিছো। আমি হচ্ছে ক্লাসের লাস্টে 5 মিনিট একটু তোমাদের সাথে কথা বলবো, আর হয়তো 5-7 মিনিট আমরা ক্লাস করব। ঠিক আছে, এরপরেই আমরা কথা বলবো একটু। দেখো, প্রমাণ করো এইটা 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 ইজ ইকুয়ালস টু 1। এই ম্যাথ তো মানে, ওহো কি ম্যাথ এটা! লসাগু, সরি, লেফট হ্যান্ড সাইড, লসাগু বলতেছি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কি দেখো তো, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টার্ম, এই প্রত্যেকটা টার্ম ভিতরে ঢুকায় দাও। এই প্রত্যেকটা টার্ম ভিতরে ঢুকায় দাও। ওকে, প্রত্যেকটা টার্ম ভিতরে ঢুকাই দিলে কি আসবে? আসবে হচ্ছে আমার এক্স, এই বি ইন্টু বি প্লাস সি, বি ইন্টু বি প্লাস সি। এটাকে আমি একবারে গুণ করে লিখবো। ঠিক আছে, আমি গুণ করে লিখবো বি স্কোয়ার প্লাস বিসি ডিভাইডেড বাই এক্স এর ক্ষেত্রেও সেম, এক্স সি স্কোয়ার প্লাস বি সি। ওকে, ইন্টু এইগুলার ক্ষেত্রে গুণ করে দাও ভিতরে, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ আছে নিচে, ওর ক্ষেত্রেও সরাসরি গুণ হয়ে যাবে। হিমালিক্সে যে মানগুলো দেয়া আছে ওই মানগুলো থেকে মানগুলো বের করে উভয় পক্ষে ওয়াই দ্বারা ভাগ করলেই প্রুফ আসবে। আচ্ছা, গুড। দেখো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস সি এ। তোমরা অলরেডি মনে হয় একটু খেয়াল করতেছো কি ঘটতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে একটু খেয়াল করছো মেবি। ওকে, ইন্টু এইটার ক্ষেত্রে আসো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি, ও সরি, এবি এবি এবি, এক্স টু দি পাওয়ার এবি, এ স্কোয়ার প্লাস এবি, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস এবি। ওকে, খুব সুন্দর জিনিস চলে আসছে। এখন দেখো কি কি জিনিস কাটা যায়, কি কি জিনিস কাটা যায়। দেখো, কোনো কোনো জিনিস কি কাটা যায় ভাইয়া? কোনো কোনো জিনিস কি কাটা যায়? দেখো তো, দেখে কি মনে হচ্ছে? কোনোটার সাথে কি কোনোটা সরাসরি কেটে দেওয়া যায়? সি স্কোয়ার প্লাস বিসি উপরে উপরে কি কাটা যায় না? আচ্ছা, সমস্যা নাই, আমরা পরের লাইনে আসি। এক সেকেন্ড। আচ্ছা, এই ম্যাথটা না আরো ইজিলি করা যাইতো, আরো ইজিলি করা যাইতো। ঠিক আছে, এই অঙ্ক পুরাই পানি পানি। হ্যাঁ, আরো ইজিলি করা যাইতো। ইজি মেথডটাই করা মনে হয় ভালো ছিল। আচ্ছা, সমস্যা নাই, এখানে ভেঙে দিলেই হয়ে যাবে। দেখো, ভেঙে দিই, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বিসি ইন্টু, এগুলো সব ভেঙে দাও। এক্স টু দি পাওয়ার এখানে, সরি, এখানে কাজ করি, তোমার ইন্টু দিলে এক্স এর মতো দেখা যায়, তাহলে ডট দিই, ডট এক্স টু দি পাওয়ার বিসি ডট এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার সি এ ডট এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার এবি। এইভাবে করাটা আসলে একটু বেশি বড় হয়ে গেল। আরেকটা ইজি ওয়ে ছিল, বুঝছো? আমি দেখাচ্ছি ইজি ওয়েটা, আমার অঙ্কটা করতে করতে হচ্ছে মাথায় আসছে। দেখো, এরপরে নিচের গুলাও ভেঙে দাও, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার বিসি ডট এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার সি এ ডট এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার। এইভাবে হচ্ছে করার উদ্দেশ্য হচ্ছে বেশি কাটাকাটি যায় তো দেখতে অনেক সুন্দর লাগে,
এই জন্য। ওকে, তো এই হচ্ছে কথা। ওকে, তো দেখো এগুলা এখন কাটাকাটি করা যায় কিনা বলো। হ্যাঁ, এই যে স্বর্ণা, স্বর্ণা অনেক ব্রেইনি মানুষ, সে লিখছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই সূত্রে। আর ঐশ্বর্য তো সরাসরি ম্যাথই করে দিছো কমেন্টে। হ্যাঁ, ইসমাউল লিখছো সূচক বিয়োগ করে করা যাবে। হ্যাঁ ঐশ্বর্য, তুমি ম্যাথই করে দিছো। আচ্ছা দেখো, এখন এই এক্স বি স্কোয়ার কাটো, এক্স সি স্কোয়ার কাটো, এক্স বি সি কাটো, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার কাটো, এক্স সি এ কাটো, এইটা কাটো। কাটাকাটির দুনিয়া, রেজাল্ট হচ্ছে 1। রেজাল্ট হচ্ছে 1। আমার হাতের লেখা নাকি সুন্দর, তোমাদের অনেক ভাইয়া কমেন্ট করছে। অনেক ভাইয়ের হাতের লেখা আরো বেশি সুন্দর। আচ্ছা, এই হচ্ছে আমাদের 1। আর লাস্ট আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে? একটা ম্যাথ করব। কোন ম্যাথটা করব বলো? এই ম্যাথটা করব নাকি একটু ইজি ম্যাথই করব বলো? এই ম্যাথটা তো একটু বড় ম্যাথ, এই ম্যাথটা এখন করার টাইম তো নাই। তাইলে এক কাজ করি, এই ম্যাথটা করি। দেখো এই ম্যাথটা করি। এই ম্যাথটা একটু তোলো তো সবাই। আমাদের 3 মিনিট লাগবে এই ম্যাথটা করতে, ঠিক আছে? এই ম্যাথটা একটু তোলো সবাই, 1 মিনিটে তোলো। এই ম্যাথটা ইজি, হ্যাঁ? আমরা এই ম্যাথটা আগে করব। ওকে, আচ্ছা আচ্ছা, ঐশ্বর্যকে একটা চকলেট দেয়া আসলে মানে ও ডিজার্ভ করে, ও ম্যাথই করে দিছে কমেন্ট বক্সে সুন্দর। আচ্ছা ঐশ্বর্য, তোমার জন্য একটা ডেইরি মিল্ক সিল্ক থাকলো। ওকে, নাও এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, জিনিসটাকে একটু ভাঙায় লিখিত। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই। তাইলে এখানে এর মানটাকে বি এর মাধ্যমে আমরা এক্সপ্রেস করব একটু। এটাকে লিখে দেই সরাসরি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। ওকে, এগেইন আমরা সি এর মানটাও একটু বি এর মাধ্যমে প্রকাশ করব। সি এর মানটাও একটু বি এর মাধ্যমে প্রকাশ করব। ঐশ্বর্য বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। এরকম পারফরমেন্সই চাই। দেখো সি এর মানটা, এই মানটাকে বি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু ছিল বি টু দি পাওয়ার ওয়াই, তাই না? তাইলে এখানে আমার সি এর মানটা কত হবে? জাস্ট সি ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এই দুইটা মান আমরা পেয়ে গেলাম ভাইয়া। আচ্ছা, এখন আসো আমরা মেইন খেলাটা শুরু করি। দেখো মেইনলি আমার কি বলছে ভাইয়া, এই যে এইটার দিকে তাকাও। বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, তাই না? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই জিনিসটার দিকে ফোকাস রাখো, ফোকাসটা এখানে রাখো। বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। ওকে, দেখি হিমাও মনে হয় লিখে ফেলছে। গুড হিমা, গুড, ভেরি গুড। ওকে, তো বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা এসি, এ ইন্টু সি, এটা লিখছি। তো দেখো বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এর ভ্যালুটা কত ভাই? এর ভ্যালুটা এইটা না? এই যে এইটা না? এটা না? হ্যাঁ, তাহলে এক কাজ করো, বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। আর এখানে বি এরটা হচ্ছে, সি এর ভ্যালুটা কত? সি এর ভ্যালুটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই জেড, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। ঠিক আছে, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। ওহো সরি, এখানে তো একটু ভুল করছি, তোমরা তো কেউ ধরাই দিলা না। আমি কিন্তু ইচ্ছা করে ভুলটা করছিলাম, তোমরা মনোযোগী আসো কিনা কেউ বলতে পারো নাই। এটা কিন্তু ঠিক না। ওয়াই বাই এক্স এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা হচ্ছে এইটা পাইছিলাম, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড।
ঠিক আছে, ওকে। হিমার পরে আর কেউ কি ম্যাথ করো নাই? লেখো কমেন্টে। আচ্ছা দেখো, এখন একটা কাজ করি, সেটা হচ্ছে বি স্কোয়ারটা বি স্কোয়ারই রাখি। এইদিকে দেখো বেসটা সেম, আমার এখানে বেসটা আমার সেম, তাইলে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই, এইভাবে লিখি, ওয়াই বাই জেড, ঠিক আছে, ওকে। তাইলে এখন একটা জিনিস খেয়াল করো তো, আমার বেসটা কিন্তু এখানে সেম, আমার বেসটা কিন্তু এখানে সেম, ঠিক আছে। বেস সেম হইলে আমরা কি লিখতে পারি? 2 ইজ ইকুয়ালস টু ওই উপরেরটা লিখে দিতে পারি না? 2 ইজ ইকুয়ালস টু উপরেরটা লিখে দিতে পারি। তাইলে 2 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই, সরি, ওয়াই বাই জেড। ওকে, আমরা খুব কাছাকাছি চলে আসছি। ওকে, এখন আমরা ফাইনালি কি লিখতে পারি দেখো তো, প্রমাণটা কি আমার? এইটা ইজ ইকুয়ালস টু এইটা, তাই না? এখানে ভুল আছে, এখানে ভুল আছে। আমি কি ভুল ম্যাথ করাচ্ছিলাম? না, এখানে ভুল আছে। এখানে তোমার এই টার্মটা থাকবে না, এটা কাটো। কোনটা কোনটা থাকবে? ওয়াইয়ের টার্মটা থাকবে না, ঠিক আছে, এইটা হবে। তাই তো বলি ম্যাথ মেলে না কেন। ওকে, তো এখন দেখো উভয় পক্ষকে আমি ওয়াই দিয়ে, মানে এই ওয়াইটা যদি কমন নিয়ে আসতাম কি হইতো দেখো, ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড, এইটা আসতো না? এইটা আসতো তো। তো এই ওয়াইটাকে আমি 2 এর নিচে নিয়ে আসছি, দেখো ওয়াইটাকে 2 এর নিচে নিয়ে আসছি, তাইলে আমার ওয়াই বাই 2, সরি 2 বাই ওয়াই, 2 বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। এই হইল আমার অঙ্ক শেষ। প্রুভেন, প্রুভেন লিখে দিও, প্রুফ করতে বলছিল, তাহলে প্রুফড। আচ্ছা, এখানে আমার ক্লাস মোটামুটি শেষ। আমি জাস্ট 1 মিনিট একটু আসি, কেউ কোন কমেন্ট করো, তোমাদের একটু, তোমাদের সাথে একটু কথা বলি, 2-1 মিনিট আসি আমি, প্যারা নেই। আজকের ক্লাসটা এখানেই শেষ, দেখে নাও। আচ্ছা, তো আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিট একটু লাস্ট কথা বলি, অনেকেই চলে গেছো, তোমরা কমেন্টও করতে পারো। লাস্ট একটু বলি, সেটা হচ্ছে তোমার কাছে একটি স্মার্টফোন আছে বা একটা স্মার্ট ডিভাইস আছে, অ্যান্ড তুমি এটার খুব ভালো একটা ইউজ করতেছো, কি পড়াশোনার কাজে ইউজ করতেছো, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার স্যার হয়, উনার কাছে আমি এই ম্যাথগুলো শিখছি, ঠিক আছে, রফিকুল আলম সেলিম স্যার। মানে পাংচুয়ালিটি আর ম্যাথ, এই দুইটা জিনিস যদি আমি কারো কাছে শিখতে পারি, তাহলে হচ্ছে উনি হচ্ছে আমাকে শিখাইছে। তো শ্রদ্ধেয় স্যারকে অনেক বেশি মানে সম্মান। স্যার আপনার জন্যই আজকে এখানে আমি। আচ্ছা, হিমালিক স্যার পানি পানি ম্যাথ। আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি যেটা, সেটা হচ্ছে, আচ্ছা ফাতিন ইশরাত হচ্ছে এসএসসি 27, বলছে পারি না ম্যাথগুলা, সমস্যা নাই। আচ্ছা, যেভাবে পড়ানো হয়েছে একটু হইলেও তো আইডিয়া হয়েছে না এসএসসির। যেটা বলতেছি যে তোমার কাছে একটা স্মার্ট ডিভাইস আছে, তুমি এটার বেস্ট একটা ইউজ করতেছো, তুমি পড়াশোনায় নিজেকে নিয়োজিত করছো, তো এটার থেকে বেটার কি হইতে পারে, তাই না? আর তোমাদের ফারহান অনিক ভাই একটা মানে মোটিভেশনাল ভিডিও বানাইছিলেন, যে কি তোমার বাবা মাকে খুশি রাখা, এর থেকে বড় খুশি কি আর কিছু হইতে পারে। তো তোমরা পড়াশোনা করো। আমার নেক্সট ক্লাস আছে হচ্ছে 6 তারিখে, ফিজিক্স স্থির তড়িৎ দিয়ে। আর এখন হচ্ছে আমাদের, আজকে তো 31 তারিখ ছিল জানুয়ারি মাসের, নেক্সট মাসটা ফেব্রুয়ারি না, তাইলে নেক্সট মাসের রুটিনটা হচ্ছে একটু পরেই চলে আসবে, ঠিক আছে, তোমাদের গ্রুপে পোস্ট দেওয়া হবে। আচ্ছা, আর এই গ্রুপেই 9টা 15-তে লাইভ হবে, তোমরা ইন দ্য মিন টাইম রাতের খাবার খেয়ে বা কোনোভাবে ফ্রেশ হয়ে একটু 9টা 15-র দিকে আসো, একটা বড় অ্যানাউন্সমেন্ট হবে এখানে, তোমরা একটু চোখ রেখো, হ্যাঁ।
আচ্ছা, তাইলে আজকে এখানেই শেষ করি। দীপ্ত চাকমা লিখছে আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখেছি ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। স্বর্ণা লিখেছো ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাইলে আমি আজকে বিদায় নিই এখান থেকে। আর কারো কোনো সমস্যা থাকলে এই লাইভ ক্লাসেরই কমেন্ট বক্সে তোমরা লাইভ মানে কমেন্টগুলো করো, আমি তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে ইন্টারাকশন করবো। তাইলে আজকে এখানেই এন্ড করি। আল্লাহ হাফেজ ভাইয়া।